আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের নতুন আরেকটা লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই মুহূর্তে আমাদের সাথে যারা যারা যুক্ত আছো কাইন্ডলি জানিয়ে দাও যে আমাদের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং তোমাদের বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দাও। যুক্ত আছো ওকে, সাউন্ড ঠিক আছে? ঠিক আছে, তোমরা যারা যারা এখন যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, তোমাদের তো ফলাফল দিছে, আশা করি সবার ভালো হয়েছে। অনেকের হয়তো মন মতো রেজাল্ট হতে পারে নাই, তো সেজন্য মানে হতাশ হওয়ার বা আফসোস করার কিছু নাই। তোমরা তোমাদের লাইফের মাত্র প্রথম ধাপ একটা পূর্ণ করছো, আরও কিন্তু পরবর্তী অনেকগুলো ধাপ রয়ে গেছে। সো একটা ধাপে ব্যর্থ হলে কিন্তু চলবে না, আমাদেরকে অবশ্যই আমরা চলার পথে আমাদের অনেকগুলো বাধা থাকবে, আমরা বারবার উঁচুট খাবো। তো উঁচুট খাওয়ার পরেও আমরা যদি উঠে দাঁড়াইতে পারি তখন হচ্ছে আমাদের সফলতা। ঠিক আছে? তো আমি আমার লাইফে অনেক স্টুডেন্ট দেখছি যারা হচ্ছে তোমার এসএসসিতে খারাপ করছে, কিন্তু পরবর্তীতে কামব্যাক দিয়ে ইন্টারমিডিয়েটে ভালো একটা রেজাল্ট করে কিন্তু ভালো একটা জায়গায় চান্স পেয়েছে। ঠিক আছে? তো যারা ভালো রেজাল্ট করতে পারো নাই বা তোমার মন মতো রেজাল্ট হয় নাই, তো তোমরা হতাশ হই না। হয়তো কিছুদিন মানে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর কথা শুনবা, সো এগুলো একটু সহ্য করে থাকতে হবে। সো এগুলো তুমি জবাব দিব হচ্ছে তোমার পরবর্তী রেজাল্টের মাধ্যমে। ঠিক আছে? এই জন্য একদম এখন কিন্তু কলেজ লাইফ, তোমরা এসএসসি লাইফে যে পরিমাণ সময় পাইছো আর যেটুকু সিলেবাস ছিল, সো ওই সিলেবাসের তুলনায় কিন্তু সময় অনেক বেশি পাইছো। কিন্তু ইন্টারমিডিয়েটে তুমি বিশাল একটা সিলেবাস, তোমাকে আমি যদি তুলনা করতে পারি একটা মহাসমুদ্রের মতো একটা সিলেবাস, তো এখানে কিন্তু তুমি 2 বছর সময় পাবা না, সময় হয়তো দেখা যাচ্ছে 18 থেকে 20 মাস কিন্তু সময় পাবা। এই জন্য এখানে কিন্তু প্রতিটা টাইম তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জন্য একদম শুরু থেকে তুমি যদি গুছিয়ে একটা প্রস্তুতি নিতে পারো, ইনশাল্লাহ দেখবা তুমি একদম পরীক্ষার ভালো একটা প্রস্তুতি নিয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে? আর আমরা যেটা অনেকে ভুল ধারণা, অনেকে মনে করে অ্যাডমিশনের পড়াশোনা মনে হয় ইন্টারমিডিয়েট পড়ার পর, না, এটা পুরোটাই ভুল ধারণা। তোমার অ্যাডমিশনের পড়া কিন্তু এখন থেকে শুরু, অর্থাৎ তুমি একাডেমিকে এসএসসি লাইফে যে পরিমাণ মানে যে পড়াগুলো পড়বা, যে টপিক থেকে পড়বা, ওইগুলো কিন্তু অ্যাডমিশন আসে। ঠিক আছে? সো তোমার অ্যাডমিশনের জার্নি কিন্তু এখন থেকে শুরু। তো ওই জন্য দেখবে যারা একদম ভালো ভালো র্যাঙ্কিংয়ে চান্স পায়, ভালো ভালো পজিশনে চান্স পায়, ওরা কিন্তু ওই পরবর্তী 3 মাসে কিন্তু পড়াশোনা করে না, ওরা কিন্তু একদম কলেজ লাইফের শুরু থেকে কিন্তু তোমার ওর একটা লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু পরিশ্রম করে গেছে। সো তোমরা যারা রেজাল্ট ভালো হয় নাই বা আশানুরূপ হয় নাই, সো মন করাবার কিছু নাই। তোমরা সামনে তোমাদের যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটা পূরণ করার জন্য এখন থেকে পরিশ্রম করা শুরু করো। ইনশাল্লাহ পরিশ্রম করলে অবশ্যই অবশ্যই এটার ফল পাবা। ঠিক আছে? তো ওকে, আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে। ওকে, অনেকে যুক্ত হয়ে গেছে, চৌধুরী তুরান, তারপর নুসরাত সাদিয়া, সালাউদ্দিন কাদের, শিপ্রা চৌধুরী। ওকে, তো অনেকে যুক্ত হয়ে গেছো। আমরা ক্লাসটা শুরু করে দিব। আজকে খুব বেশি একটা কথা বলবো না, কারণ আমাদের মানে কথার চেয়ে হচ্ছে এই যে টাইমগুলো তোমরা এখানে দিচ্ছ, সেই টাইমগুলোর মধ্যে আমরা যদি পড়াশোনা করি বা পড়াই, তাহলে অনেক কিছু পুরাইতে পারবো। এই জন্য ভাইয়া প্রত্যেকটা ক্লাসে হয়তো একটু তোমাদের সাথে মানে কমিউনিকেশনটা কম হয়, কথাবার্তা কম হয়। তো বাট আমি যে তোমার যে পড়াগুলো পড়াবো এগুলো কিন্তু আমি কিন্তু খুব ডিটেলসে পড়াই। তুমি যদি অনলাইন ক্লাস, এখন তো অনেক অনলাইন ক্লাস আছে, বুঝছো? তো অনেকে দেখে দেখবা 6-7টা লেকচারে কিন্তু মেট্রিক শেষ করে দেয়। তো তুমি ভাইয়ার লেকচার আর ওদের লেকচার যখন মানে পাশাপাশি রেখে পড়াশোনা করবা, তখন দেখতে পারো আমি কী পরিমাণ ডিটেলসে কতটুকু অ্যাডভান্স তোমাকে এখানে পড়াচ্ছি, তখন কিন্তু তুমি উপলব্ধি করতে পারবা। এই জন্য ভাইয়ার মানে সময়টাও একটু বেশি লাগে, তখন লেকচার সংখ্যাটা একটু বড় হয়। সো এগুলোতে এখন অনেক সময় তোমাদেরকে, ঠিক আছে? তো এখন ডিটেলসে পড়ো, ডিটেলসে পড়লে কিন্তু অনেক লাভ। তুমি এই লাভটা বুঝতে পারবো হচ্ছে যখন এক্সাম হলে বসবে তখন। ঠিক আছে? ওকে, অনেক সময় তোমাদেরকে, ঠিক আছে? ওকে, তো চলো আমরা আর বেশি কথা না বলেই, অলরেডি 5 মিনিট বকবক করে ফেলছি। সো আচ্ছা, পড়াশোনা শুরু করি। ওকে, সো দেখো আমরা ভাইয়া আজকে আলোচনা করবো হচ্ছে তোমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স নিয়ে। তোমাদেরকে ভাইয়া একটা বলছিলাম যে আমরা কিন্তু আমাদের এটা কিন্তু নির্ণায়ক অধ্যায়, ঠিক আছে? সো নির্ণায়কের কিছু কিছু জিনিস কিন্তু আমাদের অর্থাৎ নির্ণায়কের কিছু কিছু ম্যাথ কিন্তু ম্যাট্রিক্সের সাথে সম্পর্কিত, যেমন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা, এগুলো। ঠিক আছে? তো আমরা গত লেকচারে যেগুলো পড়াইছি সেখানে তোমাদেরকে আমরা নির্ণায়কের মান বের করা সে থেকে শুরু করে অনুরাশি, সহগুণক সবগুলো কিন্তু ডিটেলসে পড়াইছি। ঠিক আছে? তো আজকে চলো আমরা নতুন নতুন জিনিস শিখবো। তো ভাইয়া দেখো, প্রথম হচ্ছে আমরা লিখে রাখছি এখানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বা ইংরেজিতে নামটা একটু মনে রাখবা, অ্যাডমিশনে ইংরেজি নাম দিয়ে অনেক সময় চলে আসে।
ইংরেজি নাম হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, তো ভাইয়া দেখো তো আমরা এখানে কাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারবো? দেখো, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের, এখানে ভাইয়া শর্তগুলো একটু তুমি মাথায় রাখবা, বুঝছো? এখানে শর্তগুলো মাথায় রাখবা। দেখো, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়। আচ্ছা, শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটাকে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে এবং ওই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি হতে হবে? শূন্য হইতে হবে। এই দুইটা শর্ত যারা মানবে সেটাকে আমরা কি বলবো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটার আরেকটা নাম আছে, সেটা একটু মনে রাখবা, নন ইনভার্টিবল বলা হয়। এটা একটু মনে রাখো, আরেকটা নাম হচ্ছে নন ইনভার্টিবল। ইনভার্টিবল, ওকে, এটাও মনে রাখো, নন ইনভার্টিবল। আচ্ছা, ইনভার্টিবল কেন বলা হয় সেটা একটু পর বুঝতে পারবা, ঠিক আছে? আমরা বিপরীত ম্যাট্রিক্স যখন নির্ণয় করবো তখন বুঝতে পারবা কেন নন ইনভার্টিবল বলা হয়। আচ্ছা, তবে শর্ত হচ্ছে, ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি কত হয়? শূন্য হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে আমাকে যদি কোনো একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স এই শর্ত দিয়ে যদি কোনো একটা এমসিকিউ বা প্রশ্ন দেয়, তাহলে আমি যেভাবে সমাধান করব, যেহেতু এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তো আমরা জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হলে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি হতে হয়? শূন্য তো হয়। সো আমরা নির্ণায়কের মান বের করবো, প্রশ্ন মধ্যে শূন্য লিখে এই ম্যাথগুলো সলভ করবো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, চলো পরবর্তীতে দেখো, আমরা এখানে লিখছি অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর এটাকে ইংরেজিতে বলা হয় ইনভার্টিবল। এটা মনে রাখো, সরি, এটাকে আরেকটা হচ্ছে ইনভার্টিবল। ইনভার্টিবল, ওকে। সো এখানে আগের সংখ্যাটার মতো বিপরীত, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না হয়, তাহলে যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়, সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বা নন ইনভার্টিবল ম্যাট্রিক্স। আর যদি নির্ণায়কের মান শূন্য না হয়, তাহলে সেটা হচ্ছে কি? অব্যতিক্রমী ম্যাট্রিক্স কিংবা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ইনভার্টিবল ম্যাট্রিক্স। দেখো, নির্ণায়কের মান শূন্য না, এই হচ্ছে শর্তটা, ঠিক আছে? তো চলো এবার আমরা আমাদের পরবর্তীতে যাই। ওকে, তো আসো, এটুকু ক্লিয়ার। এবার আসো, যেমন আমরা কিছু এমসিকিউ দেখবো। এই এমসিকিউগুলো দেখো, তোমার বিগত অ্যাডমিশনে কিন্তু অনেক জায়গায় আসছিল, ঠিক আছে? যেমন এই অঙ্কটা দেখো, এটা কি? পি এর কোন অশূন্য মানের জন্য, আচ্ছা, অশূন্য মান নিতে হবে, হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী হবে, ঠিক আছে? এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। দেখো, এটা হচ্ছে বুয়েটে 23-24 দিছে এমসিকিউতে। তো চলো আমরা সমাধান করি। তাহলে এটা যেহেতু একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স দিচ্ছে, পি এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে, তাহলে আমার প্রথম কাজ এটার নির্ণায়কের মান বের করবো, ঠিক আছে? তো সেটা নির্ণায়কের মান বের করবো। আমরা জানি নির্ণায়কের মান কীভাবে বের করতে হয়, প্রধান কর্ণগুণ। তাহলে পি এর সাথে এটা যদি গুণ করো, তাহলে পি এর সাথে এটা যদি গুণ করো, তাহলে পি স্কয়ার প্লাস 3p, ওকে, মাইনাস গৌণকর্ণগুণ, তাহলে 2p। তাহলে প্রশ্ন মতে এই নির্ণায়কের মান কত হবে? শূন্য হবে, তাই না? তাহলে কত হবে? এখান থেকে কি লেখা যায়? পি স্কয়ার প্লাস 3p মাইনাস 2p। তার মানে এখান থেকে কি লেখা যায়? প্লাস p ইকুয়াল 0। তাহলে এখান থেকে পি যদি কমন নাও, তাহলে কি থাকে? পি প্লাস 1 ইকুয়াল 0। তাহলে পি এর দুইটা মান পাওয়া যায়, একটা হচ্ছে পি এর মান 0, আর একটা হচ্ছে পি এর মান -1। আমাদের দেখো এখানে কি বলছে? পি এর কোন অশূন্য মানের জন্য, অর্থাৎ অশূন্য মানটা নিতে হবে, শূন্য মানটা নেওয়া যাবে না, অশূন্য মান। তাহলে অশূন্য মান হচ্ছে আমরা কোনটা দেখতেছি? -1। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ভাইয়া সি নাম্বারটা, এটাই কারেক্ট। ক্লিয়ার? ওই যে কোন অশূন্য মানের জন্য বলছে, তাহলে শূন্য মানটা নিব না, অশূন্য মান। তাহলে অশূন্য মান হচ্ছে কোনটা? -1। তো দেখো কত সহজ প্রশ্ন, তাই না? আচ্ছা, তো এগুলো কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে? এমসিকিউ আসলে আশা করি আমরা পারবো। তো চলো আমরা পরবর্তী আরও এমসিকিউ দেখি ভাইয়া। তোমরা একটু কমেন্ট করে জানাবা যে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, ঠিক আছে? ওকে, তো চলো আমরা পরবর্তীতে যাই। এখন দেখো ভাইয়া, এটা হচ্ছে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি 2021 আসছে, লিখছি দেখো, নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা ভাইয়া, এগুলো সবগুলো বর্গ ম্যাট্রিক্স, তাহলে এখানের মধ্যে তুমি ব্যতিক্রমী ম্যাট্রিক্স সেটা সিলেক্ট করবা কেমনে? ওই শর্তটা, যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 সেটাই ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কিন্তু শর্ত দুইটা, প্রথম তাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, দ্বিতীয় শর্ত নির্ণায়কের মান 0 হতে হবে। তো দেখো প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্স, এখন কোনটা নির্ণায়কের মান 0 সেটা আমরা খুঁজে বের করবো। তো হচ্ছে খুঁজি, দেখো এটা নির্ণয় করে 0 না, 4 একে 4 -6, তাহলে এটা নির্ণায়কের মান 0, এটা দেখানো যাবে না। এটা দেখো তো, 2 2 4, তারপর মাইনাস আছে +3, তাহলে 4 আর 3 7, এটাও নির্ণায়ক না। এটা দেখো তো, দেখো -2 -6, এটাও হবে না। আচ্ছা, এটা দেখি তো ভাইয়া, দেখো 6 2 12, 6 2 12 মাইনাস গৌণকর্ণ 3 4 12, তাহলে 12 থেকে 12 বিয়োগ করলে কত? 0। তার মানে এটা নির্ণায়কের মান 0 হয়েছে, সো এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটাই কারেক্ট। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারছো? এই যে ভেরি গুড। দেখো এগুলো কিন্তু অ্যাডমিশন আসে, কত সহজ অঙ্ক দেখছো? চলো আমরা পরবর্তীতে যাই। ওকে, তাছাড়া এটা তোমাদের জন্য বাড়ির কাজ লাগি, বলো কি বলো, পারবা না? এটা দেখো, এটা বুয়েটে তোমার 23-24 দিছে, এটা পারবা না? একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্স এর মান কত? ওকে, পারা যাবে না ভাইয়া? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, এটা হোমওয়ার্ক। সবাই একটা স্ক্রিনশট তোলো,
সবাই একটা স্ক্রিনশট তোলো, ঠিক আছে? ওকে, সবাই একটু ওয়েট করো। ঠিক আছে, আচ্ছা, তো এটা অবশ্যই সলভ করবে, আশা করি পারবা। এটা হোমওয়ার্ক থাকলো, একটা স্ক্রিনশট তুলছো। ওকে, নেক্সট এটাও দেখো যে এটাও কুয়েটে 16-17 আসছে। দেখো এক্স এর কোন মানের জন্য এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। ওই যে একই কথা, এটা নির্ণায়কের মান বের করবে, প্রশ্ন মধ্যে 0 সেট করে এক্স এর মান বের করবা। এটা কুয়েটে 16-17 আসছে। চলো আমরা একটু করে দিই, দেখো সহজ আছে। আচ্ছা, তো গুণ করো, এটা হচ্ছে 2 - x এর সাথে আমরা কাকে গুণ করব? tan - x। ওকে, তারপর মাইনাস গুণ কত? 5 13 কত? 13 × 5 65। ওকে, এটা নির্ণায়কের মান 0। তাহলে আসলে গুণ করি, 2 দিয়ে যদি গুণ করো তোমার 20, তারপর -2x, x দিয়ে গুণ করলে -10x, -7 প্লাস s স্কয়ার -65। ঠিক আছে, তাহলে এখান থেকে s স্কয়ার -12x, ঠিক আছে, আর তোমার -65, তার হচ্ছে -45 ইকুয়াল 0। এবার এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করবো, ভাইয়া ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি, আশা করি তোমরা সমাধান করতে পারবা। আচ্ছা, এটা 1 -2 সরি -12, এটা 1 -12 -45। আচ্ছা, এখান থেকে আমরা x এর মান পাচ্ছি একটা 15, একটা -3, ঠিক আছে? এটা পারবা, 3 15 45, তো তোমরা পারবা। তাহলে x এর মান 15 -3, তাহলে 15 -3 কোথায় আছে? সি নাম্বারে, ঠিক আছে? এই যে অনেকে দাগাই ফেলছো, ওকে, আশা করি পারবা, ঠিক আছে? ওকে, তো এরপর তোমাদেরকে আর কয়েকটা বাড়ির কাজ দিচ্ছি, এগুলো একটু করে নিবা। চলো, এই যেমন দেখো, এটা এমসিকিউ করবে। এটা হচ্ছে তোমার বোর্ড পরীক্ষা আসামের সৃজনশীল কত আসছিল কুমিল্লা বোর্ড 17 সালে। সো এটা ভাইয়া দেখাচ্ছি, এটা তোমরা অবশ্যই করবে। এগুলো একটু স্ক্রিনশট তুলে ফেলে একটা, ঠিক আছে? এক্স এর যে সব মানের জন্য এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, সেই মানগুলো নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো এখানে এক্স এর মান 2টা হতে পারে, ঠিক আছে? তো এগুলো একটু নির্ণয় করবা। ওকে, আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমরা পরবর্তীতে যাই। যেমন দেখো, এই যে এটাও করবা, এটা বরিশাল বোর্ড 21 সালে আসছে। এগুলো সবগুলো সৃজনশীল প্রশ্ন, ম্যাথ সবগুলো সৃজনশীল আসছে, ঠিক আছে? দেখো, এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এর মান কত? পারবা না? এটা নির্ণায়কের মান বের করবা, প্রশ্ন মতে 0 সেট করে এটা নির্ণায়কের মান বের করবা, ঠিক আছে? এর মান বের করবা আর কি। আচ্ছা, এটা পারবা কিনা বা একটু জানাইও, ঠিক আছে? যারা যারা ক্লাস আসছো একটু জানাইও। এটা সবগুলো একটা স্ক্রিনশট তুলে ফেলো, কেমন? সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো, ওকে? যেমন আরেকটা দেখো, এগুলো এইটাও দেখো ভাইয়া, অনেকগুলো অঙ্ক, তোমাদেরকে আমি সবগুলো নিজেরা অনুশীলন করো, আশা করি পারবা। এটা দেখো, ময়মনসিংহ বোর্ড 22 সাল আসছে। আচ্ছা, ঠিক আছে, তো এই সবগুলো বাড়ির কাজ সবাই একটা স্ক্রিনশট তুলো, অথবা পরবর্তীতে তুমি পিডিএফ থেকে কালেকশন করতে পারবা, সবচেয়ে ভালো হয় এখন একটা স্ক্রিনশট তুলে ফেলো, ঠিক আছে? ওকে, পারবা বলছে শামিমা আক্তার, পারবো। স্বাধীন বলছে পারবো। তারপর আমাদের দেখা যাচ্ছে নাসরিন আক্তার লিমা, ও সঠিক উত্তর দিছে। ওকে, নাবিলা ঐশী, অনেকে জয়েন করছে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। চলো আমরা, আচ্ছা যেমন এটা দেখো। আচ্ছা, এখন তোমাদেরকে একটা মজার জিনিস পড়াবো, সেটা হচ্ছে তোমাদেরকে একটা, দেখো ভাইয়া, আমি যদি তোমাকে একটা জিনিস দেখাই তাহলে সেটা বুঝতে পারবো। যেমন দেখো, আচ্ছা, তো এই ম্যাথের ক্ষেত্রে দেখো, এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে, আচ্ছা, ল্যামডার মান কত? তো এটা তুমি লং প্রসেসে করতে পারবা। সেটা হচ্ছে কি, এটা নির্ণায়কের মান বের করবা। নির্ণায়কের মান বের করে সেই নির্ণায়কের মান যদি কত হয়? 0 হয়, তাহলে এই নির্ণায়কের মান বের করবো, প্রশ্ন হতে সেই নির্ণায়কের মান কত লিখবা? 0 লিখে এটা শর্ত দিয়ে ল্যামডার মান বের করতে পারবা। তো এখন তুমি যখন এমসিকিউ তো করতে যাবা, তখন একটা তোমাকে জিনিসটা খাটাইতে হবে, সেটা হচ্ছে তুমি ভাইয়া এই ম্যাথের মধ্যে তোমাকে আমি যদি বলি, একটু খেয়াল করো যে 1 2 3 4 5 তোমার 6 8 10, ঠিক আছে? তুমি এই কষ্ট করে এটার নির্ণায়কের মান বের করবা, ঠিক আছে? দেখবা এটার নির্ণায়কের মান ডেফিনেটলি 0 হবে, এবং এটা যে নির্ণায়কের মান 0 হবে সেটা কিন্তু তুমি দুইটা কলামের মধ্যে থাকাইলে বুঝতে পারবা। যেমন দেখো, এই দুইটা কলামের মধ্যে থাকাও, এই কলামের মধ্যে থাকাও, এই কলামের মধ্যে থাকাও, এই কলামের মধ্যে, আর এই কলামের মধ্যে থাকাও। দেখো, তোমাদেরকে একটা শর্টকাট শিখাই, বুঝছো? তাহলে তোমাদের জন্য মনে রাখবা, দুইটা কলামের মধ্যে যদি পার্থক্য সেম হয়, দুইটা পদে দুইটা ভুক্তির পার্থক্য যদি সমান হয়ে যায়, তখন সেই নির্ণায়কের মান 0। সরাসরি তোমাকে ক্যালকুলেশন করা লাগবে না,
কীভাবে বুঝবো? দুইটা সারি অথবা দুইটা কলাম, দুইটা সারি অথবা দুইটা কলামের মধ্যে প্রতিটা ভুক্তির মধ্যে যদি পার্থক্যটা সমান হয়ে যায় তাহলে চোখ বন্ধ করে সেই নির্ণায়কের মান শূন্য লিখে দেবে। কীরকম? তুমি দেখো এটা নির্ণায়কের মান বের করে ডেফিনিটলি শূন্য আসবে। দেখো এই দুইটা পদের পার্থক্য কত? 2। এই দুইটা পদের পার্থক্য কত? 2। এই দুইটা পদের পার্থক্য 2। দেখো ওকে, প্রত্যেকটা পার্থক্য সেম। আচ্ছা এবার এটার দিকে তাকাও, এই দুইটা পদের পার্থক্য লক্ষ্য করো, এইদের পার্থক্য দেখো, এর প্রত্যেকটা পার্থক্য সেম হয়েছে 2 2 2। দেখো এটারও প্রত্যেকটা পদের পার্থক্য তুমি একটু লক্ষ্য করো তো, এখান থেকে এখানে কত দেখো তো ভাই, এটা 3কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 6, 4কে 2 দ্বারা গুণ করো 8, 5কে 2 দ্বারা গুণ করো 10। তাহলে দেখো তো এই প্রত্যেকটা ভুক্তির মধ্যে একটা পার্থক্য, এই দুটা ভুক্তি, এই দুটা ভুক্তি, এই দুটা ভুক্তি, এদের তুমি যদি গুণিতক আকার করো তাহলে সবার গুণিতক কিন্তু সেম। দেখো এটা 3 2 6, 4 দিয়ে 2 দিয়ে গুণ করলে 8, এটা যদি 2 গুণ করো 10। তার মানে এই পদের থেকে এই পদের পার্থক্য মানে গুণ 2 গুণ বড়। এই ভুক্তি চেয়ে এই ভুক্তি কত গুণ বড়? 2 গুণ বড়। দেখো এটাও 2 গুণ বড়, এটাও 2 গুণ বড়। তাহলে এর কলামের মধ্যে পার্থক্য 2 করে, আর এর প্রত্যেকটা এর পদ থেকে এই পদ কত গুণ করে? 2 গুণ করে বড়। তাহলে দুইটা জিনিস সমান হয়ে গেছে না? এটার যে বৈশিষ্ট্য মেনটেন করতেছে এর প্রত্যেকটা ভুক্তি সেম বৈশিষ্ট্য মেনটেন করতেছে, তখন এটা নির্ণায়ক মান শূন্য বলে দিতে পারবা। ঠিক আছে? তো আসো এই জিনিসটা তোমাকে এখানে দেখাই। দেখো এখানে দেখো পার্থক্য 2, এটাও পার্থক্য 2, এটাও পার্থক্য 2। দেখো এটার থেকে এটা কত গুণ বেশি? 2 গুণ বেশি। এটার থেকে এটা কত গুণ বেশি? 2 গুণ বেশি। তাহলে এটার থেকে ওটা ডেফিনেটলি 2 গুণ বেশি হবে। তার মানে ল্যামডা প্লাস 1 এটার মান কত হবে? 6। ঠিক আছে? তাহলে এখান থেকে ল্যামডার মান কত বলা যায়? 5। তো সঠিক উত্তর হচ্ছে 5। তো এখানে সঠিক উত্তর তো নাই, এখানে একটু বলেছে, তোমরা একটু কারেক্ট করবে। এটা হচ্ছে 3 2 6, তাহলে ল্যামডা প্লাস 1 এটার মান 6 হলে এইটা ল্যামডার মান 5 হবে। এখানে একটু ভুল হয়েছে, তোমরা একটু কারেকশন করে নিও। ঠিক আছে? অপশনে একটু ভুল আসছে, এখানে অপশনে একটু ভুল আসছে, এটা উত্তর হবে 5। ঠিক আছে? ওকে চলো আমরা পরবর্তীতে যাই। আচ্ছা ঠিক একইভাবে এই অঙ্কটাও সলভ করবা। এটা দেখো, এটা ভাইয়া সিকে রুয়েটে 20 21 আসছে। ঠিক আছে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, এটা অবশ্যই সলভ করবা, অবশ্যই সলভ করবে। এটা কিভাবে করবা ভাইয়া বলি, শুনো। তুমি এটা প্রসেস যেটা করবা, এটা নির্ণায়কের মান বের করবা। আমরা 3 মাত্রার নির্ণায়কের মান বের করা কিন্তু তোমাদেরকে শিখাইছি, আশা করি এটা পারবা। এটা নির্ণায়কের মান বের করবা, প্রশ্ন মতে নির্ণায়কের মান কত লিখবা? 0। কেন? এটা একটা ব্যতিক্রম ম্যাট্রিক্স, সেই শর্ত ধরে এখান থেকে এক্স এর মান বের করবা। ঠিক আছে? আশা করি পারা যাবে। সবাই একটা স্ক্রিনশট তুলো। ওকে স্ক্রিনশট তুলে এবার আমরা নতুন একটা টপিকে যাব। এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? আমরা একটা নতুন টপিক শুরু করব। আচ্ছা যারা ক্লাস আসো কাইন্ডলি জানাও এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা জানো? ওকে ঠিক আছে, চলো তাহলে আমরা নতুন একটা টপিক শুরু করি। ওকে ক্লিয়ার বলছে, ঠিক আছে চলো। এখন ভাইয়া আমরা শিখবো হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে? এটা একটু লক করে দেওয়া যাক। আচ্ছা ওকে, এখন ভাইয়া আমরা শিখতে যাচ্ছি হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা চলো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করবা তোমাকে ভাইয়া আমি একটা ম্যাট্রিক্স দিয়ে বুঝাই দিচ্ছি। একটা ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শিখো, প্রত্যেকটা ইজিলি পারবা। সো একটা দেখো, প্রথম যে কাজটা করবা, এখানে দুইটা কাজ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার কাজ কিন্তু দুইটা। প্রথম কাজ প্রতিটা ভুক্তির সহগুণক বের করবা। সো আমরা সহগুণক বের করা কিন্তু জানি, তাহলে আসো আমরা 2 এর সহগুণক বের করি। 2 এর সহগুণক, আচ্ছা আমরা কিন্তু সহগুণক বের করা শিখছি। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার কাজ দুইটা। প্রথম কাজ, যে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলবে তার প্রতিটা ভুক্তির সহগুণক বের করবা। তা আসো আমরা প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করি। 2 এর সহগুণক, ভাইয়া এই 2টাকে কর্ণের মধ্যে বসছে না, তো কর্ণের মধ্যে যারা পড়ে তারার উপযুক্ত চিহ্ন হচ্ছে কত? প্লাস। আশা করি জানা আছে, প্লাস দিবা। তাহলে এইটার সহগুণক কেমনে বের করবা? এর কলাম বাদ, এ যে সারিতে সেই সারি বাদ, বাকি 4টা ভুক্তির নির্ণায়কের মান। তাহলে -1 -4 গুণ করলে কত হয়? 4 মাইনাস কত বলো তো? 18, -18। তাহলে মাইনাস যে প্লাস 18, তাহলে 4 আর 18 কত হয়? 22। তার মানে 2 এর সহগুণক কত? 22। ঠিক আছে? তাহলে বাকিগুলো মুছে দাও। এবার হচ্ছে আমরা ঠিক একইভাবে 3 এর সহগুণক বের করব। 3 এর সহগুণক, তাহলে ভাই 3 এই সংখ্যাটা ভাইয়া দেখো তো, 3 সংখ্যাটা কর্ণের বাইরে পড়ছে না, তাহলে এর উপযুক্ত চিহ্ন মাইনাস। এবার উপযুক্ত চিহ্ন দিয়ে দিবা, তারপর এটার অনুরাশি বের করবা। উপযুক্ত চিহ্নের সাথে অনুরাশি গুণ করলে কিন্তু সহগুণক পাই, আমরা জানি। তাহলে এটার অনুরাশি কেমনে বের করবা? এই যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ, বাদ দেওয়ার পর 4টা ভুক্তির নির্ণায়কের মান বের করবা। তাহলে আসো 4 আর -4 গুণ করলে কত? -16। তারপর -2 আর 6, 2 আর 6 গুণ করলে কত হয়? 12।
তাই না? এবার দেখো তো ভাইয়া, দেখো তো 16 আর এখানে -12 যোগ করলে কত হয়? -28, মাইনাস +28 হবে এটা। ওকে, তারপর আসো আমরা এরপর হচ্ছে -1 এর সহগুণক বের করি ভাইয়া। -1 এর সহগুণক, এর উপযুক্ত চিহ্ন প্লাস, ঠিক আছে? তাহলে এটার সহগুণক কেমনে বের করবো? কেন এটা প্লাস কেন হলো? কর্ণের মধ্যে, তাহলে কর্ণের মধ্যে যে সকল ভুক্তিগুলো পড়ে তাদের উপযুক্ত চিহ্ন কিন্তু প্লাস, আর কর্ণের বাইরে যারা পড়ে তাদের উপযুক্ত চিহ্ন মাইনাস। সো উপযুক্ত চিহ্নগুলো কিন্তু আঁকে দিবা। তাহলে আসো এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, এই চারটার মান বের করো। -12 মাইনাস গুণ করো -2, তাহলে মাইনাস +2, তাহলে দেখো এখানে কত আসে? -10, সো -10। ওকে, এবার 4 এর সহগুণক, 4 এর সহগুণক কর্ণের বাইরে পড়ছে, সো এটার উপযুক্ত চিহ্ন মাইনাস। তা আসো আমরা এবার 4 এর সহগুণক বের করি। 4 যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ, বাদ দেবো 3 আর -4 গুণ করো -12, তারপর -3 -1 গুণ করলে কত? +3, তাহলে ভাই কত আসে দেখো তো? -15 +15, ঠিক আছে? তারপর -1 এর সহগুণক, ঠিক আছে? আচ্ছা, -1 কি কর্ণের মধ্যে পড়ছে? হ্যাঁ, তাহলে এটার উপযুক্ত চিহ্ন প্লাস। আচ্ছা, তো -1 যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ, বাদ দেওয়ার পর 2 আর -4 গুণ করলে -8, সূত্র একটা মাইনাস, কোনো 2 আর -1 গুণ করলে -2, -2, তার মানে কত দাঁড়াচ্ছে? এটা -6, ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক একইভাবে বাকিগুলো তুমি করে ফেলো। তারপর হচ্ছে তোমার 6 এর সহগুণক, তাহলে 6 এর সহগুণক, এটা কর্ণের বাইরে পড়ছে, সো এটা মাইনাস। ওকে, তাহলে এই যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ, 2 আর -3 গুণ করলে -6, -2 আর 3 গুণ করলে 6, তাহলে -12 +12, ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো বের করে ফেলে এবার একটা একটা। এরপর হচ্ছে 2 এর সহগুণক, 2 এর সহগুণক, 2 এর সহগুণক, ঠিক আছে? তাহলে 2 এর সহগুণক, 2 কি কর্ণের মধ্যে পড়ছে? হ্যাঁ, তাহলে এটার উপযুক্ত চিহ্ন প্লাস। আচ্ছা, তো 2 যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ, 318 মাইনাস গৌণ কর্ণ 1, তাহলে 18 থেকে 1 গেলে কত? 17, ঠিক আছে? তারপর -3 এর সহগুণক, এটা কর্ণের বাইরে, এটার উপযুক্ত চিহ্ন মাইনাস। তাহলে এবার -3 বরাবর সারি বাদ, -3 বরাবর কলাম বাদ। এবার বাকি 2 আর 6, 6 × 12 মাইনাস গৌণ কর্ণ 4 আর -1 -4, +4, তাহলে ভাই কত আসে? 12 আর 4 16, তার মানে -16, ঠিক আছে? এরপর এবার লাস্ট ওয়ান, -4 এর সহগুণক, এটার উপযুক্ত চিহ্ন কি বলো তো? প্লাস, তাহলে প্লাস দিবা। এবার এই যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ, যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ দিছো। এবার বাকি চারটা ভুক্তি নির্ণয়কের মান বের করবা। 2 আর -1 গুণ করলে কত? -2, -4 আর 3, 3 4 কত? 12, বুঝতে পারছো? তাহলে 2 আর -1 গুণ করলে -2, তারপর গুণ মাইনাস, সূত্রে মাইনাস, 4 3 4 12 আর এটা কত? 14, তাহলে -14। ওকে, তাহলে ভাইয়া তোমাদেরকে কি বলছি? আমরা যে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলবো সেটা 2 ধাপে করতে হবে। প্রথম ধাপ, যে ভুক্তিগুলো আছে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করবা। এবার আসো, এবার সহগুণকগুলো বের করার পর ভাইয়া তুমি প্রতিটা ভুক্তির জায়গায় তার সহগুণক বসাও, প্রতিটা ভুক্তির জায়গায় তার সহগুণক বসাও। বলো 2 এর সহগুণক কত? 22, তারপর বলো 3 এর সহগুণক কত? 28, তারপর এটা -10, তারপর হচ্ছে তোমার 15, তারপর হচ্ছে -6, তারপর হচ্ছে 12, এরপর 17, -16, -14। ওকে, তাহলে প্রতিটা ভুক্তির সহগুণকগুলো বের করার পর প্রতিটা ভুক্তির জায়গায় তার নিজের সহগুণক বসাইছি। বসানোর পর আমরা নতুন করে যে ম্যাট্রিক্সটা পাইছি সেটাকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। সেটাকে কি বলা হয়? সহগুণক ম্যাট্রিক্স। আর ইংরেজিতে বলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এটা কার কোফ্যাক্টর ম্যাট্রিক্স? এ এর। তো এটাকে সংক্ষেপে এটাকে সি ব্র্যাকেট দিয়ে এ লেখা হয়, সি ব্র্যাকেটের মধ্যে কি লেখা হয়? এ, ঠিক আছে? তাহলে এটার ইংরেজি নাম হচ্ছে কি? কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আর বাংলা নাম হচ্ছে কি? বাংলা নাম হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্স পাশে লিখে দিছি। ওকে, তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার প্রতিটা ভুক্তির সহগুণকগুলো বের করব। বের করার পর প্রতিটা ভুক্তির জায়গায় তার সহগুণকগুলো বসাবো। বসানোর পর নতুন করে যে ম্যাট্রিক্সটা পাই সেটাকে এই এ এর সহগুণক ম্যাট্রিক্স বলা হয়। আর এটাকে তোমার লেখা হয় কীরকম? সি অফ এ, অর্থাৎ সি দ্বারা বোঝাচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এ দ্বারা বোঝাচ্ছে এ এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স। বুঝতে পারছো? ওকে, বুঝার পর এবার যে কাজটা করবা,
এই যে সহগুণক ম্যাট্রিক্স যেটা পাইছো না, সেটার প্রতিটা সারিকে কলামে রূপান্তর করবা, অর্থাৎ এই যে সহগুণক ম্যাট্রিক্স যেটা আছে সেটাকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করবা। তাহলে আসো আমরা এটাকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করি। এই যে আমরা এইটাকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করব, এই যে এটাকে আমরা বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করতেছি। ওকে, তাহলে আসো এটাকে বিম্ব ম্যাট্রিক্সে কীভাবে কনভার্ট করবো, ওই যে সারিগুলোকে কলামে রূপান্তর করবো। তাহলে আসো লিখি 22, 28 - 10, তারপর 15 - 6 12, এরপর 17 - 16 - 14। এই যে ঠিক আছে, সহগুণক ম্যাট্রিক্স যেটা পাইছো সেই সহগুণক ম্যাট্রিক্সটাকে আমরা বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করলাম। বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করার পর ভাইয়া এবার তুমি নতুন করে যে ম্যাট্রিক্সটা পাইছো না, এই যে নতুন করে যে ম্যাট্রিক্সটা পাইছো এইটাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, আর এটাকে প্রকাশ করা হয় এ ডি জি অফ এ, এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে ভাইয়া বলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার ধাপ দুইটা, ক্লিয়ার? প্রথম ধাপ, প্রতিটা ম্যাট্রিক্সের সহগুণকগুলো বের করবা, বের করার পর প্রতিটা ভুক্তির জায়গায় তার সহগুণকগুলো বসাবা, বসানোর পর যে ম্যাট্রিক্সটা পাচ্ছ সেটা সহগুণক ম্যাট্রিক্স, বাট তোমার তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লাগবে। তাহলে কি করবা, সহগুণক ম্যাট্রিক্স বের করার পর তারপর ওইটাকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করবা, কনভার্ট করার পর যে ম্যাট্রিক্সটা পাও সেটাই মূলত অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ক্লিয়ার? তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা কয় ধাপে বের করবো? দুই ধাপে। প্রথম সহগুণকগুলো বের করে সহগুণক ম্যাট্রিক্স তৈরি করব, তারপর সহগুণক ম্যাট্রিক্সটাকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করব, যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, এটা ভাইয়া ক্লিয়ার কিনা বা একটু জানাও, এটা সবাই বুঝতে পারছো? একটু জানাও, এটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, পারছো কিনা একটু জানাও। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে এবার আমরা নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা যখন বিশেষ করে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখবো সেখানে কিন্তু এই জিনিসটা লাগবে। আচ্ছা, ক্লিয়ার বলছে? ওকে ওকে, অনেকে বলছে ক্লিয়ার, ভেরি গুড। তাহলে তোমরা ভাইয়া সরে দাঁড়াইছি, একটা দ্রুত একটা স্ক্রিনশট তুলে ফেলো তো, সবাই দ্রুত একটা স্ক্রিনশট তুলে ফেলো। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, দ্রুত একটা স্ক্রিনশট তুলে ফেলো। ওকে, হ্যাঁ ডান, ওকে তোলা শেষ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে যাই। এই যে এখন আমরা কি জিনিস দেখবো, দেখো আচ্ছা আমরা এতক্ষণ দেখো তো এটা ছিল 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্স, সেটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শিখছি। এখন আমরা শিখবো 2/2 আকারের ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করা। আচ্ছা চলো এটা একটু তোমাদেরকে নির্ণয় করি। ওকে, তো আসো আমরা নির্ণয় করে ফেলি। সেটা হচ্ছে দেখো, ধরো আমার কাছে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তার ভুক্তিগুলো আমরা একটু লিখি এখানে। তার ভুক্তিগুলো মনে করো একটা এ, একটা বি, একটা সি, একটা ডি। তাহলে এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলছে, ঠিক আছে? সো কীভাবে করবো দেখো, কী করবা, ওই যে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করবা। তাহলে এ এর সহগুণক, এ এর সহগুণক, ঠিক আছে? হলো এটার সহগুণক, এটার উপযুক্ত চিহ্ন কি মনে আছে? ভাইয়া বলছিলাম না, দুই মাত্রার বর্গ ম্যাট্রিক্স হলে তাদের প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তাদের সহগুণক প্লাস, সরি উপযুক্ত চিহ্ন প্লাস, আর গৌণ কর্ণ বরাবর যারা আছে তাদের উপযুক্ত চিহ্ন মাইনাস, এটা বলছিলাম। তাহলে এ এর সহগুণক হচ্ছে কি প্লাস, তাহলে প্লাস দাও, দেওয়ার পর এই যে কলাম আছে সে কলাম বাদ, যে সারিতে আছে সে সারি বাদ। তাহলে এ বরাবর কলাম বাদ দিছি, এ বরাবর সারি বাদ দিছি, বাদ দেওয়ার পর কোন ভুক্তি পর আছে ডি, তাহলে এটার সহগুণক হবে ডি। এবার আসো, এবার হচ্ছে বি এর সহগুণক, বলো বি এর উপযুক্ত চিহ্ন কি মাইনাস। তাহলে এটা কেমনি বের করবো ভাইয়া? এই যে বি যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ। তাহলে এ কলাম বাদ আর সারি বাদ দেওয়ার পর কি ভুক্তি পর আছে সি, তাহলে বি এর সহগুণক হচ্ছে কি মাইনাস সি। এরপর সি এর সহগুণক, তাহলে বলো এটা কি প্রধান এ বি সি। তাহলে দেখো এর উপযুক্ত চিহ্ন কিন্তু মাইনাস, কেন? কারণ এই যে তুমি দেখো এটা উপযুক্ত চিহ্ন বের করা শিখেছি কিন্তু এটা গৌণ কর্ণের মধ্যে পড়ছে, সো এটার উপযুক্ত চিহ্ন মাইনাস। আচ্ছা দিলাম, এরপর এবার কলাম বাদ, এবার সারি বাদ, কলাম বাদ সারি বাদ, তাহলে কি পরে আছে বি। লাস্ট ওয়ান ডি এর সহগুণক, এই প্রধান কর্ণের মধ্যে পড়ছে, এর উপযুক্ত চিহ্ন প্লাস, তাহলে ডি বরাবর কলাম বাদ, ডি বরাবর সারি বাদ, তাহলে কি এ। ওকে, এবার আসো, এই যে তুমি সহগুণকগুলো ম্যাট্রিক্স বের করছো না, এবার এর সহগুণক ম্যাট্রিক্স বের করবা কিভাবে? প্রতিটা ভুক্তির জায়গায় তার সহগুণক। তাহলে এর সহগুণক হচ্ছে কত? ডি, এর সহগুণক মাইনাস সি, সি এর সহগুণক মাইনাস বি, আর এর সহগুণক এ। নিজে জাস্ট প্রত্যেকটা ভুক্তির জায়গায় সহগুণকগুলো বসাইছো। ওকে, এই যে এটা ডি, এটা মাইনাস সি, এটা মাইনাস বি, আর এটা এ। এবার এটাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে করবা?
এই যে ম্যাট্রিক্সটা পাইছো তার সারিগুলোকে কলামে রূপান্তর করবো। সো কলামে রূপান্তর করলে কি হয়, এখানে ডি, এখানে মাইনাস সি, তারপর এখানে মাইনাস বি, এখানে এ, এই যে, তাহলে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করছি, ঠিক আছে। আচ্ছা, তো এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ব্যাপারটা একটু দেখো, তোমাকে এবার আমি এটা একটা জিনিস দেখাই, এটা কিন্তু শর্টকাট করা যায়। আমি কিন্তু এখানে লিখছি দেখো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিলে শর্টকাট, তুমি ব্যাপারটা বোঝো। আমরা কিন্তু ওই যে আগের নিয়মে করছি, কি করছি, প্রথমে প্রত্যেকটা বুক্তির সহগুণক বের করছি, করার পর ওই বুক্তির জায়গায় তার সহগুণকগুলো বসাই একটা ম্যাট্রিক্স গঠন করলাম, সেই ম্যাট্রিক্সটাকে বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করার পর তারপর কিন্তু আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাইছি। এখন এটা শর্টকাটে তুমি দ্রুত কীভাবে করবে সেটা দেখাচ্ছি। দেখো, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, খেয়াল করছো? এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কীভাবে বের করছো তুমি এটার দিকে তাকাইলে বুঝতে পারবা। তুমি একটা খেয়াল করো তো, প্রধান কর্ণ বরাবর দেখো এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিন্তু এটা, তাই না? তাহলে দেখো প্রধান কর্ণ, আমি পাশাপাশি লিখি তাহলে তোমাদের জন্য বুঝাইতে সুবিধা হবে, পাশাপাশি লিখি তাহলে বুঝাইতে সুবিধা হবে। দেখো এই জায়গায় লিখি, এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এই জায়গায় লিখি, দেখো এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এটা ছিল, তাই না? তো এটা দেখো তুমি এখান থেকে এবার বুঝতে পারবা, তুমি কিভাবে দেখছো এই যে প্রধান কর্ণ বরাবর বুক্তিগুলো এক্সচেঞ্জ হয়েছে, দেখো এটার অ্যাডজয়েন্ট এটা না, তো দেখো প্রধান কর্ণ বরাবর বুক্তি কি হয়েছে, এক্সচেঞ্জ। তাহলে দুই মাত্রার বর্গ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বললে এমসিকিউ দ্রুত করতে পারবো। কিরকম? প্রধান কর্ণ বরাবর বুক্তিগুলো এক্সচেঞ্জ করবো। দেখো এই যে ডি গেছে এ এর জায়গায় আর এ আসছে ডি এর জায়গায়, দেখো তাহলে প্রধান কর্ণ বরাবর এর বুক্তিগুলো এক্সচেঞ্জ করব, আমি লিখে দিচ্ছি। তাহলে প্রধান কর্ণবর বুক্তিগুলো এক্সচেঞ্জ করবো। ওকে, এবার আসো ভাইয়া, এরপর তুমি এই গৌণকর্ণের দিকে তাকাও তো, এই যে গৌণকর্ণ, এই যে দেখো গৌণকর্ণ, দেখো এরা কিন্তু বুক্তি এক্সচেঞ্জ হয় নাই, বি বি এর জায়গায় আছে, সি সি এর জায়গায় আছে, বাট চিহ্নের পরিবর্তন হয়েছে। দেখো এই বুক্তি ছিল পজিটিভ, এই বুক্তি ছিল পজিটিভ, দেখো ওইখানে গিয়ে দেখো তো এটা নেগেটিভ হয়ে গেছে, এটাও নেগেটিভ হয়ে গেছে। তার মানে প্রধান কর্ণ বরাবর বুক্তিগুলো এক্সচেঞ্জ হবে, আর গৌণ কর্ণ বরাবর বুক্তি এক্সচেঞ্জ হবে না, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। তাহলে গৌণ কর্ণ বরাবর কিসের পরিবর্তন হবে? চিহ্নের পরিবর্তন হবে, চিহ্নের পরিবর্তন হবে। এটা ভাইয়া এমসিকিউর জন্য লিখে রাখো, দ্রুত এমসিকিউ করতে পারবা, ঠিক আছে? তাহলে প্রধান কর্ণ বরাবর বুক্তিগুলো এক্সচেঞ্জ করবা, গৌণ কর্ণ বরাবর বুক্তির কোনো এক্সচেঞ্জ হবে না, বাস চিহ্নের পরিবর্তন হবে। এটা প্লাস হলে এটা হবে মাইনাস, এটা যদি মাইনাস হয় এটা হবে প্লাস, দুইটাই প্লাস ছিল বলে দুইটাই চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছে জানাও তো। এবার আসো, দেখো ব্যাপারটা কিন্তু তোমাকে আমি মুখস্থ করতে বলতেছি, দেখো আমি কিন্তু আগে বুঝাইছি যে কীভাবে আসছে, আসার পর দেন তুমি এই জিনিসটা একটু কৌশলে মনে রাখবা, তাহলে এমসিকিউতে দ্রুত করতে পারবা, এই আর কি। আচ্ছা চলো এবার এমসিকিউতে তোমাদের দেখাই, আশা করি ক্লিয়ার হয়েছে সবার। ওকে, এটা স্ক্রিনশট তুলে ফেলো, কেমন? আচ্ছা তোমাদেরকে এবার আমি ভাইয়া এমসিকিউ দেখাচ্ছি, দেখো এই শেষ হয়েছে। ওকে, ক্লিয়ার বলছি। এবার আসো এমসিকিউতে, দেখো তুমি ভাই এমসিকিউতে সবার আগে করতে পারবা, তুমি ব্যাপারটা বুঝো আগে। দেখো কি বলছে, এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কোনটি? আচ্ছা তো কীভাবে করবো ভাইয়া, বলছিলাম না এই যে প্রধান কর্ণ বরাবর বুক্তিগুলো এক্সচেঞ্জ করবা। আসো এই যে প্রধান কর্ণ বরাবর বুক্তিগুলো এক্সচেঞ্জ করো, তাহলে এখানে -4 দাও আর এখানে 1 দাও, তারপর গৌণ কর্ণ বরাবর চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এর চিহ্ন কি বলো তো? +3 হবে মাইনাস, এটার চিহ্ন কি? +3 হবে -3। দেখো এবার সঠিক উত্তর তুমি দেখো কোনটা। তাহলে প্রধান কর্ণ বরাবর বুক্তি এক্সচেঞ্জ করছো, গৌণ কর্ণ বরাবর এক্সচেঞ্জ হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়েছে। তাহলে সঠিক উত্তর -4 -2 -3 1, -4 -4 -2 -3 1, সঠিক উত্তর সি নাম্বারটা। ওকে বলো, তাহলে এটা যদি এমসিকিউতে দিতে পারবে না, দেখো এগুলা, এটা কুমিল্লা বোর্ড 2022 সাল আসছে, ঠিক আছে? তো আসো তোমাকে আমি এরকম আরও অনেকগুলো অঙ্ক দেখাতে পারবো, যেমন দেখো এই অঙ্কটা দেখো, এটা হচ্ছে তোমার ভাইয়া, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, দেখো এ ইউনিট আসছে 21-22, কত সহজ। দেখো প্রধান কর্ণ বরাবর বুক্তিগুলো এক্সচেঞ্জ করো, তাহলে এক্সচেঞ্জ করলে কি দাঁড়ায় বলো তো? এক্সচেঞ্জ করলে এটা 13 হবে আর এটা 2 হবে, আর গৌণ কর্ণ বরাবর বুক্তির চিহ্ন পরিবর্তন করবে, এটা -4 তো এটা +4 হবে, এটা +6 তো এটা -6 হবে। তাহলে সঠিক উত্তর 13 4 -6 2, 13 4 -6 2, এই যে এই নাম্বারটা। দেখছো কত সহজ। ওকে বলো, এই ধরনের যদি এমসিকিউ আসে পারবে না? শর্টকাটে করতে পারবে না? আমার বিশ্বাস অবশ্যই পারবে। চলো এবার আমরা নতুন একটা জিনিস শিখি।
ঠিক আছে, এই যে দেখো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। আচ্ছা, তো দেখো ভাইয়া তোমাদেরকে একটা জিনিস বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। ওকে, তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্তটা দেখো। ধরো বিপরীত ম্যাট্রিক্স কি, আমি যদি বলি এ এর বিপরীত ম্যাট্রিক্স। আচ্ছা, এ এর বিপরীত ম্যাট্রিক্স বুঝো, এ এর বিপরীত ম্যাট্রিক্স এটা বলা হয় 1/a, বুঝছো? এ এর বিপরীত, আমি বলি 2 এর বিপরীত মানে কি 1/2, তাহলে এ এর বিপরীত ম্যাট্রিক্স মানে কি 1/a। আর 1/aটাকে আমি ছেলে ভাই এরকম a ইনভার্স 1 লিখতে পারি না? অবশ্যই পারি, ঠিক আছে। তাহলে আমাকে যদি বিপরীত ম্যাট্রিক্স বলে, তাহলে বিপরীত ম্যাট্রিক্স কোনগুলো? বি এর বিপরীত ম্যাট্রিক্স মানে কি বি ইনভার্স 1, সি এর বিপরীত ম্যাট্রিক্স মানে কি সি ইনভার্স 1। তাহলে এ এর বিপরীত ম্যাট্রিক্স মানে 1/a, আর 1/aটাকে লেখা হয় a ইনভার্স 1 দিয়ে, ঠিক আছে। তো আসো ইনভার্স ম্যাট্রিক্স কেমনে বের করবা? মনে করো তোমাকে বললো এ এর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে, তো এ এর ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্রটা দেখো, আমি এখানে লিখে দিচ্ছি বিপরীত ম্যাট্রিক্স, শর্তগুলো লিখে দিব। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র, ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র। আচ্ছা, এটাই হচ্ছে কি, দেখো এ ইনভার্স 1 ইকুয়াল কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে বলো, কি করবা? ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, যে ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলবে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পর সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ওই যে ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে বললো তার নির্ণায়কের মান দ্বারা ভাগ করবা। এই যে এটাই হচ্ছে সূত্র, এটাই সূত্র, এটা মনে রাখো, ঠিক আছে। এটাই তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার সূত্র। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের তোমাকে যদি বলে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বের করো, হ্যাঁ বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স বের করো, তাহলে কি করবা? ওই ম্যাট্রিক্সের প্রথমে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, তার নির্ণায়কের মান বের করবা, ক্লিয়ার? তারপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ করলে নতুন করে যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হচ্ছে তার ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার আসো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কিন্তু শর্ত আছে, বিপরীত শর্ত, এটা এমসিকিউর জন্য রাখবা। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্ত, প্রথম শর্ত হচ্ছে তাকে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এটা প্রথম শর্ত। তাহলে তোমাকে কোন একটা ম্যাট্রিক্সের, সকল ম্যাট্রিক্সের কিন্তু ইনভার্স বের করা যায় না, বুঝো, সকল ম্যাট্রিক্সের তুমি কিন্তু ইনভার্স বের করতে পারবে না। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের কিছু শর্ত আছে, বিশেষ করে দুইটা শর্ত। প্রথম শর্ত, ওই ম্যাট্রিক্সটাকে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হতে পারবে না। কেন? কারণ দেখো তুমি যদি এ ইনভার্স 1 এর ফর্মুলার দিকে তাকাও, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার নির্ণায়কের মান দিয়ে ভাগ করলে কিন্তু ইনভার্স পাওয়া যাচ্ছে। তাহলে ওই নির্ণায়কের মান যদি 0 হয়, আমরা জানি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত একটা মান পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে কি আমি ইনভার্স বের করতে পারতেছি না? তাহলে ইনভার্স বের করার জন্য শর্ত দুইটা, একটা হচ্ছে তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এবং আরেকটা শর্ত হচ্ছে তার নির্ণায়কের মান কি হতে পারবে না? 0 হতে পারবে না। ভাই তোমাদেরকে পড়াইছি নির্ণায়কের মান 0 না হলে সেটাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এই যে এটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এটার আরেকটা নাম কি তুমি খেয়াল করছো? এটার আরেকটা নাম ভাইয়া বলছিলাম না, এটাকে ইনভার্টিবল বলা হয়। এটাকে আরেকটা নাম কি বলছিলাম মনে আছে? ইনভার্টিবল। আচ্ছা, ইনভার্টিবল কেন বলা হয় এবার বুঝতে পারছো? কারণ এই ম্যাট্রিক্সগুলোর ইনভার্স বের করা যায়, ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়, এই জন্য এটাকে ইনভার্টিবল বলা হয়। তাহলে এখন যদি তোমাকে বলি ভাইয়া বলো তো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের আমি কি ইনভার্স বের করতে পারবো? না। কেন পারবো না? কারণ ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনগুলো? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় সেটাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে নির্ণায়কের মান 0 হলে সেটা কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না, তার মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। এই জন্য এটাকে অপর নাম হচ্ছে নন ইনভার্টিবল। নন ইনভার্টিবল কেন বলা হচ্ছে? কারণ এটা ইনভার্স বের করা সম্ভব নয়। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্রটা মনে রাখবা, সূত্রটা খুবই সিম্পল, মাথায় রাখো। কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে দিলে তোমার দুইটা কাজ, একটা হচ্ছে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা, তার নির্ণায়কের মান বের করা, তারপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দিয়ে ভাগ করলেই তুমি ইনভার্স পাবা। আর ইনভার্স ম্যাট্রিক্সের শর্ত দুইটা, প্রথম হচ্ছে তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, 2 নম্বর শর্ত হচ্ছে
তার নির্ণায়কের মান শূন্য হতে পারবে না, অর্থাৎ তাকে একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে। ঠিক আছে, অনেক সময় এগুলো এমসিকিউতে দেয়, একটু কাইন্ডলি মনে রাখবা। ঠিক আছে, চলো এবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট এই একটা স্টার মার্ক দাও, এটা একটা স্টার মার্ক দাও তো তোমরা কাইন্ডলি। এখান থেকে পরীক্ষায় ভাইয়া কমন পাবা, এটা 100% ধরে রাখো। ভাইয়া বলছি এটা 100%। তুমি যখন কলেজের প্রথম সময় পরীক্ষা দিতে যাবে না, 100% লিখে রাখো, এই ইনভার্স ম্যাট্রিক্স থেকে একটা প্রশ্ন পাবা তুমি। ঠিক আছে, এখান থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষা তুমি দেখবা ইনভার্স ম্যাট্রিক্স থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য দেখো কতগুলো স্টার দিছি। তো চলো ওকে, এবার আচ্ছা আমি একটা দেখাই দিব ভাইয়া। কয়টা দেখাই দিব? একটা, একটা খেয়াল করবা, আর খেয়াল করা লাগবে না। একটা ভাইয়া একটা বুঝে দিচ্ছি, ওইটা খেয়াল করো, তাহলে তুমি যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবা। ভাইয়া কিন্তু একটা দেখাইয়ে বাকিগুলো কিন্তু অনেকগুলো আছে তোমাদের বইয়ে, এগুলো সবগুলো বাড়ির কাজ দিব। ঠিক আছে, তো আসো আমরা তোমাদেরকে দুইটা করে দিব। একটা হচ্ছে এটা ছিল ভাইয়া 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স। 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের আগে আমরা ইনভার্স বের করা শিখবো, এরপর 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের আমরা ইনভার্স বের করা দেখবো। ওকে, তাহলে চলো শুরু করি। আচ্ছা ভাইয়া তোমাকে আমি পাশে একটু কষ্ট করে তোমাদেরকে সূত্রটা একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি এ, এটাকে আমরা কি ধরে নিচ্ছি? এ। ধরো এটাকে আমরা ধরে নিচ্ছি এ ম্যাট্রিক্স, কেমন? আচ্ছা লিখে নিতে পারো। তাহলে আমি এ ইনভার্স 1টা কেমনে পাবো জানো বলো তো? এ ইনভার্স 1 পাবো আমি এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, তারপর সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পর তার নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার নির্ণায়কের মান দিয়ে ভাগ করলেই আমি কিন্তু এ এর ইনভার্স বের করতে পারবো। তাহলে তোমাকে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে দিলে তুমি দুইটা কাজ করবা। একটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে রাখবা, 2 নম্বর হচ্ছে তার নির্ণায়কের মান বের করবা। দুইটা মান বের করার শেষ হওয়ার পর তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করলে এ ইনভার্স পেয়ে যাবা। ঠিক আছে, তো আসো ভাইয়া একটা দেখাই দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে বুঝে নাও, একটু বুঝে নাও। হ্যাঁ, তাহলে প্রথম হচ্ছে ভাই আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবো। ওকে ভাইয়া কিন্তু তোমাদেরকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শিখেছি, আশা করি মনে আছে। ঠিক আছে, ধাপগুলো মনে আছে তো। আসো আমরা প্রথমে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবো। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য কি করতে হয়? প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হয়। চলো করে ফেলি। তাহলে 2 এর সহগুণক, 2 এর সহগুণক তোমরা কিন্তু পারো, এই জন্য ভাইয়া দ্রুত করে দিচ্ছি। তাহলে 2 এর সহগুণক, তাহলে 2 এর সহগুণক বের করতে হলে প্রথম কাজ উপযুক্ত চিহ্ন বসাতে হয়। এটার উপযুক্ত চিহ্ন প্লাস বসানোর পর এই যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ। বাদ দেবো দেখো তো, 9 দুগুণ 18 মাইনাস 5 8 40। ঠিক আছে, তাহলে এখান থেকে কত দাঁড়াই বলো তো ভাইয়া? ঠিক আছে, কলাম বাদ সারি বাদ। তাহলে তোমার 9 দুগুণ 18 মাইনাস 5 8 40। তাহলে 18 থেকে তোমার মাইনাস 40 করলে কত থাকে? মাইনাস 22। ওকে, এবার আসো তারপর মাইনাস 3 এর সহগুণক, এর সহগুণক, তাহলে এর উপযুক্ত চিহ্ন মাইনাস, যেহেতু কর্ণের বাইরে পড়ছে। তাহলে 3 বরাবর কলাম বাদ, 3 বরাবর সারি বাদ দাও। তারপর এটা কত? 7 নং কত? 7 নং 63 মাইনাস মাইনাসে -5 আর -1 আর 5 গুণ -5 মাইনাস প্লাস। ঠিক আছে, তাহলে 63 আর 5 তার মানে এটা কত? 68, তাহলে -68। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তারপর গেল, এরপর বাকিগুলো তোমরা বের করো। 1 এর সহগুণক, এর উপযুক্ত চিহ্ন প্লাস, তাহলে 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ। তাহলে 7 কত? 56 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, +2, তাহলে এটা কত আসতেছে? 58। ঠিক আছে, তারপর এটা গেল। এরপর 7, সরি এরপর 7। ঠিক আছে, 7 এর সহগুণক, তাহলে এর উপযুক্ত চিহ্ন মাইনাস, তাহলে 7 বরাবর কলাম বাদ, 7 বরাবর সারি বাদ। তাহলে গুণ করো, 3 নং 27, তাহলে -27 মাইনাস 8। ঠিক আছে, তাহলে 27 আর 8 হচ্ছে কত? 35, -35, তাহলে মাইনাস হচ্ছে প্লাস। ঠিক আছে, তারপর 2 এর সহগুণক, 2 এর সহগুণক, এর উপযুক্ত চিহ্ন কি? প্লাস। ঠিক আছে, তাহলে আসো, তাহলে 2 বরাবর কলাম বাদ, 2 বরাবর সারি বাদ। এই যে 2 বরাবর কলাম বাদ, 2 বরাবর সারি বাদ, বাদ দেওয়ার পর গুণ করবা বাকি 4টা ভুক্তির নির্ণায়কের মান। তাহলে প্রধান কোণ গুণ করো, 9 আর 2 18 মাইনাস -1, তাহলে -+1, তাহলে কত পাওয়া যাচ্ছে? 19। ওকে, তারপর একইভাবে ভাইয়া তুমি 5 এর সহগুণক বের করো। 5 এর সহগুণক, এর উপযুক্ত চিহ্ন কি? মাইনাস, তাহলে 5 বরাবর কলাম বাদ, 5 বরাবর সারি বাদ। তাহলে গুণ করো, 8 দুগুণ 16 মাইনাস -1 -3, তাহলে +3,
তাহলে 16 থেকে 3 বাদ গেলে কত 13, তার মানে -13। আচ্ছা এরপর তোমার -1 এর সহগুণক, এর উপযুক্ত চিহ্ন প্লাস। তাহলে -1 এর সহগুণক কেমনে বের করবা? -1 বরাবর কলাম বাদ, -1 বরাবর সারি বাদ। 3 5 15 -2, তাহলে 15 আর 2 কত 17, তার মানে -17। এরপর হচ্ছে 8 এর সহগুণক, এর উপযুক্ত চিহ্ন মাইনাস। তাহলে 8 বরাবর কি বাদ যাবে? সারি বাদ, 8 বরাবর কলাম বাদ। তাহলে 5 দুগুণ 10 -7, তাহলে 7 তার মানে -3। আচ্ছা লাস্ট ওয়ান 9 এর সহগুণক, তাহলে এর সহগুণক, এর উপযুক্ত চিহ্ন প্লাস। তাহলে আসো 9 বরাবর কলাম বাদ, সারি বাদ, 9 বরাবর কলাম বাদ। তাহলে বাদ দেওয়ার পর দেখো তো 2 দুগুণ 4 মাইনাস 3 7 21, তাহলে প্লাস 21। তাহলে 21 আর 4 কত 25। এই যে দেখো প্রত্যেকটা বক্তের সহগুণক বের করা শেষ, ঠিক আছে। এরপর কি করবা? এরপর হচ্ছে প্রতিটা বুক্তির জায়গায় তার সহগুণকগুলো বসাই দিবা। আসো তাহলে প্রতিটা বুক্তির জায়গায় তার সহগুণকগুলো বসাই। তাহলে বসালে কত পাচ্ছি? -22 -68, তারপর 58। এরপর 35 19 -13, তারপর কত -17 -3 25। এই যে ঠিক আছে। এটা কিন্তু ভাইয়া অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স না, এটা কিন্তু সহগুণক ম্যাট্রিক্স। তাহলে এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেমনে বের করবা? ওই যে জাস্ট কি করবা, প্রতিটা বুক কলাম বা সারিকে কলামে রূপান্তর করবা। ওকে, তাহলে করো -22 -68 58, এরপর 35 19 -13, এরপর -17 -3 25। ওকে, এটুকু ক্লিয়ার হয়েছে? বলো, এটা বুঝতে পারছো? তাহলে ভাইয়া বলছিলাম ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের কাজ হচ্ছে মূলত কয়টা ভাইয়া? দুইটা। একটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা, সো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শেষ। আরেকটা কাজ হচ্ছে নির্ণায়কের মান বের করা। চলো আমরা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করি। আচ্ছা, নির্ণায়কের মান বের করার জন্য আমি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম সিলেক্ট করতে পারি। যে কোনো সারি যে কোনো কলাম ধরে বিস্তার করা যায়। ধরো আমি প্রথম কলাম ধরে বিস্তার করলাম, এটা ধরে বিস্তার করতেছি। তাহলে প্রথমে কাকে ধরে বিস্তার করবো? 2। তাহলে 2 এই বুক্তির সাথে তার সহগুণক গুণ করতে হয়। 2 এই বুক্তির সাথে তার সহগুণক লিখতে হয়, তাই না? এখন বলো 2 এর সহগুণক কেমনে বের করতে হয়? আমরা জানি তার উপযুক্ত চিহ্ন কি? বলো, তার উপযুক্ত চিহ্ন প্লাস। তাহলে একটা সামনে প্লাস দিয়ে দিবা, তারপর বুক্তিটা লিখবা, এরপর সহগুণক। বুঝতে পারছো? প্রতিটা বুক্তির সাথে তার সহগুণক। তাহলে 2 বুক্তি লিখলাম, তার সহগুণক এবার গুণ করতে হবে। তো তার সহগুণকের চিহ্ন কি? প্লাস, তো প্লাস দিলাম। এবার 2 এর সহগুণক কিন্তু আমরা এখানে বের করছি, দেখো কত -22। তাহলে এখানে হবে -22। তারপর এরপর এই যে -3 লিখলাম, তারপর এর সাথে এর সহগুণক। বলো তো ভাইয়া -3 এর সহগুণকের উপযুক্ত চিহ্ন কি? মাইনাস। তাহলে মাইনাস যাবে না, যেটা কি প্লাস হয়ে যাবে না? আচ্ছা যাই হোক, আমরা এখানে বের করে রাখছি। দেখো -3 সহগুণক কত পাইছে বলো তো? -68। তাহলে এখানে তুমি -68 করে দাও। অর্থাৎ নির্ণায়কের মান বের করতে পারি, কি করবা? প্রতিটা বুক্তির সাথে তার সহগুণক গুণ করতে হয়। তাহলে দেখো 2 এর সাথে, এই যে 2 এর সাথে তার সহগুণক গুণ করলাম, -3 এর সাথে তার সহগুণক গুণ করলাম। এবার 1 এর সাথে তার সহগুণক। ভাই 1 এর সহগুণক কত? 1 এর সহগুণক, 1 এর দেখো এখানে 1 লিখলাম, তারপর বলো 1 এর সহগুণক লিখবে না? 1 এর সহগুণকের চিহ্ন কি? প্লাস। সো প্লাস দিয়ে দিবা, তারপর এখানে বের করবা কত আসছে সেটা। 1 এর সহগুণক কত? 58। ব্যাপারটা বুঝতে পারছো? ক্লিয়ার কিনা বলো? তাহলে প্রতিটা বুক্তির সাথে তার সহগুণক গুণ করবা। 2 এর সহগুণক, তারপর -3 সহগুণক -68, 1 এর সহগুণক 58 গুণ করছে। এবার আমি ক্যালকুলেশন করে দেখি কত পাওয়া যায়। আচ্ছা স্যার, নাবিলা ঐশী বলছে স্যার কি বলছে? আচ্ছা 3 মাত্রার বর্গ না, 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে কোনো শর্টকাট ওয়ে নেই। তোমাকে কিন্তু ওই যে ভাইয়া যে প্রসেসে করাইছে ওই প্রসেসে করতে হবে। তুমি শর্টকাটটা একমাত্র অ্যাপ্লাই করতে পারো হচ্ছে 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্স দিলে। বুঝতে পারছো? তো এমসিকিউতে দিলে 3 মাত্রা বর্গ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে দেয় না, সাধারণত 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্স যেগুলো তাদের অ্যাডজয়েন্ট বের করতে বলে, সেক্ষেত্রে তুমি মানে শর্টকাট করে নিতে পারবে, ঠিক আছে। আর যদি 3 মাত্রা দিয়েও দেয়, একটু দ্রুত ক্যালকুলেশন করতে হবে আর কি। আচ্ছা, তো সেটা ক্যালকুলেশন করি কত পাওয়া যায় দেখি। আচ্ছা, এটা হচ্ছে 2, তারপর -22, তারপর এখানে হচ্ছে তোমার
68 প্লাস 58, ওকে। তো আমরা ঠিক আছে সব ওকে। তাহলে ক্যালকুলেশন করার পর পাইছি 218, এই যে দেখো। তাহলে আমরা নির্ণায়কের মান কত পাইছি? 218। এবার আসো, তাহলে নির্ণায়কের মান বের করা শেষ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শেষ। তাহলে এ ইনভার্স কেমনে বের করবো আমরা এখানে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এখানে দেখাচ্ছি, ওকে। এখানে দেখো, তাহলে কি করবা, সূত্র আগে লিখবা এ ইনভার্স 1 ইকুয়াল বলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ ডিভাইড বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। আচ্ছা, সো দেখো এবার বলো ভাইয়া, প্রথম হচ্ছে এখানে নির্ণায়কের মান কি ভাগাকার আছে না, নির্ণায়কের মান কত 218, তাহলে আমরা সামনে লিখে নিব 1 ডিভাইড বাই 218, ঠিক আছে, নির্ণায়কের মান। এবার এর সাথে গুণ করবা কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমরা গুণ করে দিই। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যে আমরা বের করছি এখানে কত -22 35 -17, এরপর হচ্ছে কত -68 19 -3, এরপর কত 58 -13, এরপর হচ্ছে 25, এই যে এটা হচ্ছে এ এর ইনভার্স ম্যাট্রিক্স, এটাই আনসার। বুঝতে পারছো? আর তুমি যদি চাও 1/28 সরি 1 ডিভাইড বাই 218 এই মানটাকে চাইলে এই প্রত্যেকটা বুক্তির সাথে গুণ করে দিতে পারো, অর্থাৎ তখন প্রত্যেকটা বুক্তির নিচে 218টা লিখতে হবে, এভাবে করতে পারো, বা এটাকে জাস্ট আলাদা করে সামনেও লিখতে পারো। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিন্তু এটার সাথে গুণ আকার আছে, আর এই 218 এটা কিন্তু নির্ণায়কের মান, এটা কিন্তু ভাগ আকার আছে, এই যে দেখো নির্ণায়কের মান ভাগ আকার রাখতে হবে। আচ্ছা ওকে, তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা বা একটু জানাও তো, আচ্ছা এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো। এবার বলো, তোমাকে যদি এর বুক্তি ইচ্ছা মতো দিক না, ইচ্ছা মতো যে কোনো একটা বুক্তি দিলে তুমি কি এই প্রসেসে ইনভার্স বের করতে পারবে না? আচ্ছা, যারা যারা ক্লাস আসো একটু সবাই রেসপন্স করো, পারা যাবে কিনা। আচ্ছা, তো ক্লিয়ার বলছে, ওকে। আচ্ছা, আমাদের স্বাধীন বলছে ক্লিয়ার। আচ্ছা, সবাই একটু জানাও তো যে পারা যাবে কিনা। আচ্ছা, নুসরাত সাদিয়া বলছে পারা যাবে, ওকে। আচ্ছা, সবাই কি পারবা একটু জানাও। ওকে, তাহলে বুঝতে পারছো, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, তারপর নির্ণায়কের মান বের করবা, করার পর জাস্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দিয়ে ভাগ করবা। সো নির্ণায়কের মানটা সামনে চলে এইভাবে লিখতে পারো আর কি। ওকে, ঠিক আছে, ওকে পারবো। তাহলে চলো এবার তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিই, ভাইয়া কিন্তু হিউজ পরিমাণ বাড়ি কাজ দিব, তোমরা এগুলো কয়েকটা ট্রাই করো, ঠিক আছে। বইও কিন্তু অনেকগুলো আছে ভাইয়া, বলছি এগুলো পরীক্ষায়, কলেজের পরীক্ষায় তুমি কনফার্ম একটা প্রশ্ন এখান থেকে পাবা। চলো এবার দেখা যাক, এই যে একটা স্ক্রিনশট তোলো সবাই, একটা স্ক্রিনশট তুলে ফেলো। এটা দেখো কুমিল্লা বোর্ডে 19 সাল আসছে, ঠিক আছে। তো স্ক্রিনশট তুলো, এটা হোমওয়ার্ক, ওকে। এটার বিপরীত ম্যাট্রিক্স বের করবা, পারবা না? আচ্ছা, তাহলে সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো, কেমন? ওকে, আচ্ছা। তো এটার নির্ণায়কের মান কেমনে বের করবা? আচ্ছা, তোমাদেরকে আমি নির্ণায়কের মানটা একটু বের করে দিই, অনেকে ক্লাসে দেখো এটা দ্রুত কিভাবে করবা, তখন তো দেখাইছি নির্ণায়কের মানটা বের করবা কেমনে। ধরো আমি যদি এই ম্যাট্রিক্সটা বলি, এটা প্রথম তুমি হচ্ছে যে কাজটা করবা সেটা হচ্ছে এটা প্রথম সারি দিয়ে বিস্তার করবা, ঠিক আছে। তো বিস্তার কিভাবে করবা দেখো, তোমাকে দেখাচ্ছি। প্রথম হচ্ছে ভাই আমি দেখো A2 এই 1 এর উপযুক্ত চিহ্ন কি প্লাস, তাহলে 1 দিয়ে দিবা, তার উপযুক্ত চিহ্ন প্লাস দেওয়ার পর এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, ঠিক আছে। তার বাদ দেওয়ার পর দেখো তো গুণ করবা, -8 তারপর -9×18 গেল। তারপর বলো এরপর হচ্ছে A2, তাহলে বলো এই বুক্তির সাথে তার সহগুণ গুণ করতে হবে, তাই না? তাহলে 2 এর সাথে তার সহগুণ গুণ করবে। এখন বলো 2 এর সহগুণকের চিহ্ন কি মাইনাস, তাহলে এখানে মাইনাস দিবা। হ্যাঁ, যদি এটা -2 হয় তখন -2 আর মিলে প্লাস হয়ে যাবে। তারপর কি করবা, এই যে কলাম আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ দেওয়ার পর 3 আর -1 গুণ করলে কত -3, তারপর -4 আর 2 গুণ করবা 8, বুঝতে পারছো? আচ্ছা, এরপর বলো, এরপর -1, এখন বলো ভাইয়া -1 এর সাথে তার সহগুণক, ভাইয়া বলো -1 এর সহগুণকের চিহ্ন কি? -1 এর সাথে তার সহগুণক গুণ করতে হবে, সহগুণকের চিহ্ন একটা আছে না -1, এটা সহগুণকের চিহ্ন কি প্লাস, তো এখানে প্লাস বসালে প্লাস মাইনাসে কি মাইনাস হয়ে যাবে না? বুঝতে পারছো? তাহলে আসো 1 এর সহগুণক বের করবে, এবার কলাম বাদ, এবার সারি বাদ দেবো 3 নং 27 -4 আর 32, এই যে এবার ক্যালকুলেশন করলেই তুমি নির্ণায়কের মানটা পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এটা হোমওয়ার্ক রাখলাম, হ্যাঁ, তাহলে এটা তোমরা নিজেরা সলভ করবা।
ওকে, তাহলে এটুকু ক্লিয়ার হয়েছে আশা করি, ঠিক আছে। এবার আসো এই অঙ্ক দেখো, এটাও বাড়ির কাজ, এগুলো একটা স্ক্রিনশট তুলে ফেলো ভাইয়া। এই অঙ্কগুলো কিন্তু একটা একটা স্ক্রিনশট তুলে ফেলো সবাই। এগুলো অবশ্যই তোমরা যখন গ্রুপে নোট শেয়ার করবা, আমি কিন্তু ওই নোট এর মধ্যে কিন্তু এই বাড়ির কাজগুলো দেখতে চাই, ঠিক আছে। অবশ্যই প্রতিদিন বাড়ির কাজগুলো করবা ভাইয়া, যে অঙ্কগুলো দিচ্ছি এগুলো নিজে নিজে অনুশীলন করবা, বুঝতে পারছো। ম্যাথে ভালো করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে নিজে নিজে অনুশীলন করে ম্যাথগুলো সমাধান করা। এটা যদি তুমি ভালো করে রেগুলার করতে পারো, দেখবা ম্যাথে ভালো করতে পারবা। আর যারা গণিতে দক্ষ হয় ওরা কিন্তু সব বিষয়ে দক্ষ হয়, বুঝতে পারছো। কারণ গণিত জিনিসটা তোমার ব্রেনকে কিন্তু অ্যাক্টিভ করে, বুঝতে পারছো। তোমাকে ব্রেনকে কিন্তু অ্যাক্টিভ করবে তুমি যদি নিয়মিত গণিতগুলো চর্চা করো, ফলে তোমার অন্যান্য সাবজেক্টেও কিন্তু ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা তৈরি হবে, ঠিক আছে। তো এটা একটা স্ক্রিনশট গুলো। এরপর এটা দেখো, এটা খুবই সহজ, এটা একটু, এটাও সিলেট বোর্ডে 2017 সালে দিচ্ছে। কি বলছে বলো তো, তোমাকে এখানে দেখো প্রথমে কিন্তু এ এর ইনভার্সটা বের করতে বলছে। ভাইয়া বলো তো এখানে যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, দেখো ভাই আমি এখানে একটু বলি, এই যে তোমাকে কিন্তু এ ম্যাট্রিক্সটা কিন্তু সরাসরি দেওয়া নাই, তোমাকে বি দেওয়া আছে, একটা সি দেওয়া আছে। তাহলে তুমি এ ম্যাট্রিক্সটাকে আগে গঠন করবা। কীভাবে গঠন করবা? বি আর সি ম্যাট্রিক্স যোগ করবে। বলো আমি কি এই দুইটা ম্যাট্রিক্স যোগ করা শিখাইছি না? শিখছো। তাহলে দুইটা ম্যাট্রিক্স যোগ করলে তুমি নতুন করে এ ম্যাট্রিক্সটা পাবা। এবার তার ইনভার্স বের করতে বলছে। বলো কোডিং ম্যাথ এগুলো, এটা হোমওয়ার্ক, বাড়ির কাজ দিচ্ছি, এগুলো করে নিও। ওকে, সবাই একটা একটা স্ক্রিনশট তুলো। ঠিক আছে, ওকে। তারপর দেখো এই অঙ্কটা দেখো, এটাও সলভ করবা, এটাও সলভ করবা। দেখো এখানে কি বলছে, এম এর মান 0 হলে এ ইনভার্স 1 নির্ণয় করো। অর্থাৎ এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটা পড়ে নাই, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, বুঝতে পারছো। এম এর মান 0 ধরে, তাহলে এম এর মান যদি 0 ধরো তাহলে ম্যাট্রিক্সটা কি পাবো দেখো তো। এম এর মান 0 ধরে এটার পাবো 1, এখানে 2, এখানে 3, এখানে 2, এম এর মান যদি 0 ধরো এখানে পাবো 3, এখানে 1, তারপর 3, 1, এখানে এম এর মান যদি 0 ধরো তাহলে এটা পাবো কত, 2। এই যে এটাই, এইটার ইনভার্স বের করতে বলছে। এটা রাজশাহী বোর্ড 16 সাল আসছে, এটাও সলভ করতে পারবা। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার কিনা বলো তো ভাই, পারা যাবে কিনা। আবার তোমাদের কিছু বইয়ে দেখবা অনেক সময় এরকম বলে যে নিচের কোন ম্যাট্রিক্সগুলোর মানে বিপরীত যোগ্যতা নির্ণয় করো, মানে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবে কিনা। অনেক সময় একটা দুইটা ম্যাট্রিক্স দিয়ে বলে এগুলোর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব কিনা। তো এটা তুমি কীভাবে বুঝবা এটা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবে কিনা? ওই যে শর্ত দুটো চেক করবা। প্রথম হচ্ছে বর্গ ম্যাট্রিক্স কিনা, তুমি বর্গ ম্যাট্রিক্স দেখলেই বুঝতে পারবা। 2 নম্বর শর্ত হচ্ছে এটা নির্ণায়কের মান বের করবা। যদি নির্ণায়কের মান 0 হয়ে যায় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না। যদি নির্ণায়কের মান 0 না আসে তাহলে বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবা। তো অনেক সময় এগুলো কিন্তু তোমার সৃজনশীলে জ্ঞানমূলকে দেয়, ঠিক আছে। ওকে, চলো এবার আমরা বিশেষ করে বা এক মিশনে বলো বা তোমার বুট পরীক্ষায় এমসিকিউতে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমরা তো 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স দিলে তার ইনভার্স বের করতে পারি, বুঝতে পারছো। কিন্তু তোমাকে কিন্তু 2/2 অর্থাৎ 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্স দিলে তার বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখতে হবে। বিশেষ করে এগুলো এমসিকিউতে দেয় এবং এটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটা শর্টকাট শিখে নিব। চলো করে ফেলি। তো ধরো আমাকে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরে নিচ্ছি এ ম্যাট্রিক্সের বুক্তি মনে করো পি, এটা কিউ, তারপর এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, ঠিক আছে। ভাইয়া বলো আমরা এটার একজন ম্যাট্রিক্সটা বের করতে পারবো, সরি এটার কি বলে যে ইনভার্স। তাহলে ইনভার্স বের করার জন্য আমাদেরকে কি যেন সূত্র মুখস্থ করতে হয় মনে আছে, তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয়, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ওই নির্ণায়কের মান দিয়ে ভাগ করতে হয়, এটাই তাই না? এটাই ছিল, ঠিক আছে। এখন আসলে তাহলে আমরা এটা খুব সহজে পারবো। দেখো প্রথমত হচ্ছে এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা বের করতে পারি না? আচ্ছা আমরা সরাসরি করে দিচ্ছি, বুঝছো, সরাসরি করে দিচ্ছি। এ ইনভার্স 1 ইকুয়াল কি সূত্র, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার নির্ণায়কের মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে তুমি 1/, নির্ণায়কের মান লিখো, বা এই 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি পারি না? পারি। প্রধান কর্ণ গুণ করো, প্রধান কর্ণ গুণ করলে পিএস মাইনাস গৌণ কর্ণ, তাহলে কিউ আর। তারপর তার সাথে এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা গুণ করবো। আমরা কি ভাইয়া 2 মাত্রার বর্গ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করা শিখছি না? অবশ্যই শিখছি। সেটা হচ্ছে কি ছিল মনে আছে, প্রধান কর্ণ বরাবর ভুক্তি এক্সচেঞ্জ। তাহলে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো এক্সচেঞ্জ করো, তাহলে এখানে এস যাবে আর এখানে পি,
তারপর গুণ ও কর্ণ বরাবর ভুক্তির এক্সচেঞ্জ নেই, চিহ্ন পরিবর্তন। তাহলে এটা চিহ্ন মাইনাস কিউ, এটা হবে মাইনাস আর। এই যে দেখো এটাই কিন্তু দুই মাত্রার বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্টকাট। এটাই কি করবা, তোমাকে প্রথমে দুই মাত্রা বর্গ ম্যাট্রিক্স যদি বলে ইনভার্স বের করো, তাহলে প্রথমে কি করবা, 1 ডিভাইড বাই ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করবা। কেমনে, প্রধান কর্ণ গুণ মাইনাস গুণ কর্ণ ইনটু তারপর এটার একজন ম্যাট্রিক্স লিখবা। কিভাবে, আচ্ছা দুঃখিত একটা কল আসছিল, এখন আশা করি ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ওকে, এখন ঠিকঠাক আছে। কথা শোনা যাচ্ছে কিনা বলো তো, এখন ঠিকঠাক আছে? ওকে ঠিক আছে, এবার আসো তাহলে এই শর্টকাটটা দিয়ে এবার আমরা চলো এবার ম্যাথগুলো দেখি। দেখো দেখো এই অঙ্কটা দেখো, এটা তোমার ভাইয়া দিনাজপুর বোর্ডে 23 সাল আসছে। দেখো কত সহজে করা যাবে। দেখো এই ম্যাট্রিক্সটা বলছে না, আমরা পাশে একটু লিখে দিচ্ছি। এইটা দেখো, এটা হচ্ছে কত 3, তারপর 1 3 1 -2 -1, এই যে ঠিক আছে। তাহলে এটার এ ইনভার্স 1 বের করবো। প্রথম কি 1 ডিভাইড বাই নির্ণায়কের মান, আসো নির্ণায়কের মান বের করবো। দেখো একটু সহজ, 3 আর -1 গুণ করলে -3, মাইনাস গুণ কোনো -2, তাহলে মাইনাস মানে +2। আচ্ছা তারপর তার একজন ম্যাট্রিক্স বের করবো। কীভাবে, প্রধান কর্ণ বরাবর ভুক্তি এক্সচেঞ্জ করো, তাহলে এটা -1 হবে আর এখানে 3 হবে। গুণ কর্ণ বরাবর ভুক্তি এক্সচেঞ্জ নেই কিন্তু চিহ্ন পরিবর্তন, এটা +1 তো এটা -1 হবে, এটা -2 তো এটা +2 হবে। এই যে এবার এখানে নির্ণায়কের মান কত আসছে বলো, তুমি একটু দেখো তো এটা কত আসছে বলো, -1 না, -3 +2 তার মানে কত -1। তাহলে -1 দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করো, তাহলে -1 দিয়ে গুণ করলে এটা হবে তোমার +1, এটাও +1, এটা হবে -2, এটা হবে -3। তাহলে দেখো কোথায় আছে 1 1 -2 -3, 1 1 1 1 -2 -3, এই যে কারেক্ট আনসার হচ্ছে এ নাম্বারটা। আচ্ছা এটা বোঝা গেছে? আচ্ছা ওকে, এটা ক্লিয়ার আশা করি। চলো এর পরবর্তীতে অঙ্কটা দেখো, এটা সলভ করতে পারবা কিনা বলো। এর বিপরীত ম্যাট্রিক্স কি দেখো, এটা রাজশাহী বোর্ড 23 সাল আসছে। দেখি এটা একটু দ্রুত জানাও তো, দেখি এটা দ্রুত জানাই ফেলো তো, যারা যারা ক্লাস আসছে ভাইয়ারা দ্রুত জানাই ফেলো। ঠিক আছে, এ ইনভার্স কি করবা বলো তো, প্রথম হচ্ছে 1 ডিভাইড বাই তার নির্ণায়কের মান। বলো নির্ণায়কের মান কত বলো তো, এখানে 7 7 কত 49 মাইনাস কত 68, 68 থেকে 49 কত 6 আর 48, সরি এটা তো 48। তারপর প্রধান কর্ণ বরাবর ভুক্তি এক্সচেঞ্জ, তাহলে এক্সচেঞ্জ খুলে তো 7 7 থাকবে, গৌণ কর্মের ভুক্তি চিহ্ন পরিবর্তন, তাহলে -6 -8। তারপর ওই যে ভাইয়া এটা তো 1, তাহলে 1 দিয়ে গুণ করলে একই থাকবে, তাহলে 7 7 -6 -8, 7 7 -6 -8, বি নাম্বারটা। ঠিক আছে ওকে বি। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে প্রধান কর্ণ কিন্তু এক্সচেঞ্জ, গৌণ কিন্তু কখনো কিন্তু এক্সচেঞ্জ হবে না, গৌণ কর্ণের চিহ্ন পরিবর্তন হবে। ঠিক আছে ওকে, আসো এইটু এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানাও তো। যদি ক্লিয়ার হয় এখন আমরা নতুন একটা টপিক শুরু করবো ভাইয়া। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো একটু জানাও। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো একটু জানাও তো ভাইয়াকে। আচ্ছা চলো এখন হচ্ছে আমরা গুণের অবেদক শিখবো। হ্যাঁ গুণের অবেদক। আচ্ছা তো গুণের অবেদকটা কি তোমরা একটু ডিটেলসে খেয়াল করবে। সেটা প্রথমত হচ্ছে ভাইয়া তোমাকে আমি যদি বলি দেখো গুণের অবেদকটা কি, আমি যদি বলি ভাইয়া ধরো আমার কাছে একটা 5 আছে। আচ্ছা ভাইয়া 5-এর সাথে কোন সংখ্যাটা গুণ করলে ওইটার কোনো পরিবর্তন হবে না, সেটা হচ্ছে 1। দেখো আমি যদি 5-এর সাথে 1কে গুণ করি তাহলে গুণফল কত পাবো 5, তাহলে আমার এই সংখ্যাটা কি কোনো পরিবর্তন হচ্ছে। তাহলে অঙ্কের বেলায় তুমি এমন একটা ডিজিট বলবা যে ডিজিট দিয়ে কোনো একটা সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাহলে সেটা হচ্ছে কি 1। তাহলে আমি যদি বলি 13, তাহলে 13-এর সাথে কত 1 গুণ করলো সেই গুণফলটা কত আসতেছে 13। তাহলে বলো 5-এর সাথে 1 গুণ করার পরও গুণফলে কোনো পরিবর্তন হয় নাই, সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। 13-এর সাথে 1 গুণ করার পরও দেখো আমার সংখ্যাটার কোনো পরিবর্তন হয় নাই। বুঝতে পারছো? এই জন্য এই 1টাকে বলা হয় গুণের অবেদক।
তাহলে ওয়ানটাকে আমরা কি বলবো, গুণের অবেদক। তাহলে অবেদক জিনিসটা কি, অবেদক হচ্ছে যে কারো সাথে গুণ হয়ে ওই সংখ্যার কোনো কি করবে না, পরিবর্তন করবে না, সেটাকেই বলা হয় গুণের অবেদক। এটাকে গুণের অবেদক বলা হয়। যুগের ক্ষেত্রে অবেদক কি, শূন্য। কারণ তুমি কোনো একটা সংখ্যার সাথে শূন্য যদি যোগ করো, তাহলে ওই যোগফলে কি কোনো সংখ্যাটা কি কোনো পরিবর্তন হয় না, তাহলে যুগের অবেদক কিন্তু শূন্য। আর গুণের ক্ষেত্রে কোন সংখ্যাটা গুণ করলে আমার ওই সংখ্যাটা কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ওয়ান। ওয়ানের সাথে তুমি যে কোনো সংখ্যা যদি গুণ করো, ওই সংখ্যার কি কোনো পরিবর্তন হয় না, এই জন্য গুণের অবেদক হচ্ছে কত, ওয়ান। বুঝতে পারছো অবেদক জিনিসটা কি? আচ্ছা, এবার আসো ম্যাট্রিক্সেরও কিন্তু অবেদক একটা আছে, তোমাকে আমি জিনিসটা বোঝাই। দেখো তোমাকে একটু বোঝাই। মনে করো আমি ম্যাট্রিক্স, আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, ধরো এটা মনে করো ভাইয়া 2 1, তারপর মনে করো 3, এটা মনে করো 4। ওকে, এবার এটার সাথে মনে করো আমি এটার সাথে একটা আই ম্যাট্রিক্স গুণ করতেছি। আই ম্যাট্রিক্সটা মনে হয় আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি অবেদক ম্যাট্রিক্স, তাই না? 1 0 0 1। আচ্ছা চলো এই দুইটা ম্যাট্রিক্স একটু গুণ করি, ঠিক আছে? তাহলে আমরা এ ইন্টু আই দুইটা ম্যাট্রিক্স গুণ করতেছি। সো গুণ আমরা আশা করি পারি, সেটা হচ্ছে এটা সারি দিয়ে এর সারি দিয়ে এর প্রত্যেকটা কলামকে গুণ করবো, কেমন? তাহলে আসো গুণটা করি। তাহলে সবাই দেখো তো, এই সারি দিয়ে কলামকে গুণ করলে 2 একে 2, তার প্লাস 1-এর সাথে 0 গুণ করলে 0। এবার দ্বিতীয় কলামকে গুণ করো, দ্বিতীয় কলামকে গুণ করো, গুণ করে দেখো তো 2-র সাথে 0 গুণ করলে 0, প্লাস 1-এর সাথে 1 গুণ করলে 1। এবার একই কাজ করবো দ্বিতীয় সারির সাথে, ঠিক আছে? তাহলে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো, দেখো প্রথম কলামকে গুণ করো, বলো গুণ করলে কত আসতেছে? 3 একে 3, প্লাস 4-এর সাথে 0 গুণ করলে 0। এবার এটা দিয়ে দ্বিতীয় কলামকে গুণ, 3-এর সাথে 0 গুণ করলে 0, 4-এর সাথে গুণ করলে 4। ওকে, তাহলে দেখো এ আই এই ম্যাট্রিক্সটাকে গুণ করার পর তাহলে কি বলো তো, 2 1 3 4। তুমি কি খেয়াল করছো, আমরা এ ম্যাট্রিক্সের সাথে আই ম্যাট্রিক্সটা গুণ করার পরও আমার ম্যাট্রিক্স হিসেবে আমি সেই গুণফলেও দেখো তো এ ম্যাট্রিক্সটা পেরে পাইছি না? তাহলে এখন আমার বলো ভাইয়া, এই এ ম্যাট্রিক্সের সাথে আমি আই ম্যাট্রিক্সটা গুণ করার কারণে এই এ ম্যাট্রিক্সের কি কোনো পরিবর্তন হয়েছে? না। দেখো এ ম্যাট্রিক্সের সাথে আমি আই ম্যাট্রিক্সটা গুণ করছি, গুণ করার ফলেও আমার এ ম্যাট্রিক্সের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, আমরা গুণফল হিসেবে বসেই কিন্তু এ ম্যাট্রিক্সটা পেরে পাইছি। এই জন্য যেহেতু আই ম্যাট্রিক্সটা কোনো একটা ম্যাট্রিক্সের সাথে গুণ হয়ে ওই ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন করে না, এই জন্য আইটাকে বলা হয় ম্যাট্রিক্সের অবেদক। বুঝতে পারছো? তাহলে আইটাকে কেন ম্যাট্রিক্সের অবেদক বলা হয়, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে গুণের অবেদক কত, 1। কেন? কারণ 1 এইটার সাথে তুমি যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এই জন্য 1 হচ্ছে গুণের অবেদক। ওকে, এবার আসো, তাহলে ম্যাট্রিক্সের গুণের একটা অবেদক আছে, সেটা হচ্ছে কি আই। তুমি যে কোনো একটা ম্যাট্রিক্স নাও, তার সাথে আই ম্যাট্রিক্সটা গুণ করো, দেখবো ওই ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হচ্ছে না, এই জন্য আইটাকে বলা হয় ম্যাট্রিক্সের অবেদক। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে একটা সুন্দর করে নোট আকারে মনে রাখবা, এই জিনিসটা আমরা এমসিকিউতে বলো বা বড় বড় ম্যাথগুলোতে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আমি যদি আই ম্যাট্রিক্স গুণ করি, তাহলে আমি গুণফল হিসেবে আই এ ম্যাট্রিক্সটা পাবো। তাহলে এ আই ইকুয়াল এ। ঠিক একইভাবে আমি যদি বলি, তোমাকে যদি বলি সি আই, তাহলে সি আই ইকুয়াল টু কত পাবো, সি। আমি যদি বলি এ ইনভার্স 1 ইকুয়াল টু আই, তাহলে দেখো এ ইনভার্স 1 এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, এটার সাথে আই ম্যাট্রিক্সটা গুণ করতেছো, তাহলে গুণফল আমি কি পাবো, এ ইনভার্স 1ই পাবো। ক্লিয়ার? এই জিনিসগুলো ভাইয়া আমরা বড় বড় ম্যাথগুলোতে অ্যাপ্লাই করবো। ওকে, তো এটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাই একটু কমেন্ট করে জানাও তো। এটা ক্লিয়ার হয়েছে কিনা ভাই একটু কমেন্ট করে জানাও। এটা ক্লিয়ার হয়েছে ভাইরা? ওকে, ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আমি আই ম্যাট্রিক্স গুণ করলে ম্যাট্রিক্স হিসেবে আমি আই লিখতে পারবো, এটা কিন্তু আমি বড় বড় সমীকরণগুলো যখন সলভ করবো তখন দেখাবো। তাহলে এ আই ইকুয়াল টু এ লিখবো, সি আই ইকুয়াল টু সি, এ ইনভার্স 1 ইকুয়াল টু আই ইকুয়াল টু এ ইনভার্স 1 লিখবো, কেমন? আচ্ছা, ক্লিয়ার বলছে? ওকে, তো আসো তোমাকে এবার আরেকটা জিনিস দেখাই, এটা ক্লিয়ার হলে এবার আরেকটা জিনিস দেখো। আচ্ছা, আমরা দেখো তোমাকে একটা জিনিস দেখাই। আচ্ছা ধরো ভাইয়া, আমি যদি তোমাকে বলি এ এর ইনভার্স বের করো, অবশ্যই পারবো আমরা। এ এর ইনভার্স কি বের করতে পারবো না? পারবো। চলো আমরা এ এর ইনভার্সটা বের করে ফেলি। হ্যাঁ, তাহলে এ ইনভার্স 1 ইকুয়াল টু কী করবো বলো তো, 1 ডিভাইডেড বাই নির্ণায়কের মান। নির্ণায়কের মান কত বলো তো, 4 দুগুণ 8 মাইনাস 3 একে 3, এই যে, ঠিক আছে। তারপর এটার ইনভার্স বের করো, কীভাবে? প্রধান কোণগুলো এক্সচেঞ্জ করো, তাহলে এটা 4
আর এটা হবে 2, প্রধান কোণ এক্সচেঞ্জ করছি, এবার গৌণ কোণ চিহ্ন পরিবর্তন, তাহলে এটা -1 হবে, এটা কত হবে -3 হবে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এবার আসো a ইনভার্স 1 ইকুয়াল টু, তাহলে কত থাকতেছে বলো তো? 1 ডিভাইড বাই 8 থেকে 3 গেলে কত 5, 1/5, আর এটা a ইনভার্স কত বলো 4, এটা -1, এটা -3, আর এটা কত 2। ওকে, এই যে a ইনভার্স 1 পাইছি, তাহলে a ম্যাট্রিক্স আর এটা তার বিপরীত ম্যাট্রিক্স, তাহলে a এবং তার বিপরীত ম্যাট্রিক্স, বুঝতে পারছো? a ম্যাট্রিক্স তার বিপরীত ম্যাট্রিক্স। এবার আসো এই দুটো জিনিস গুণ করি, তাহলে a এর সাথে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করব। ওকে, আচ্ছা, তো আসো এর সাথে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করো, গুণ করার সময় দেখো তো এটার সাথে এই ম্যাট্রিক্সটা যখন গুণ আকারে করবা, তাহলে এই দুইটা ম্যাট্রিক্সের সাথে 1/5 আছে না, তো আমরা একেবারে 1/5টাকে সামনে লিখতেছি, 1/5টাকে সামনে লিখতেছি। এরপর আমরা এখানে a ম্যাট্রিক্সটা লিখবো। a ম্যাট্রিক্স কত 2 1 3 4, তার সাথে আমরা তার ইনভার্স ম্যাট্রিক্সটা লিখবো। ওকে, আচ্ছা, ইনভার্স ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু 1/5টা কিন্তু একবারে সবার সামনে লিখে ফেলছি, তাহলে এখানে জাস্ট এই ম্যাট্রিক্সটা বসাবো, কত 4 -1 -3, আর এখানে 2। এবার আসো এই দুইটা ম্যাট্রিক্স গুণ করে ফেলি, তাহলে a ইন্টু a ইনভার্স 1, তাহলে 1/5 এটার সামনে থাকুক, আমি এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে একটু গুণ করি। গুণ করার সময় এই যে প্রথম সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করতে হয়, প্রত্যেকটা কলামকে গুণ করতে হয়, বুঝতে পারছো? আসা গুণ করি, তাহলে গুণ করো 2 আর 4 গুণ করো, 4 2 8 -3, তারপর দ্বিতীয় কলাম গুণ করো, 2 আর -1 গুণ করলে -2, 1 আর 2 গুণ করলে +2। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো, এরপর এটা দেখো দ্বিতীয় সারি দিয়ে গুণ করো, দ্বিতীয় সারি দিয়ে গুণ করলে 3 4 12 -12, এই যে এই কলাম দিয়ে এর সারি দিয়ে কলামকে গুণ করছি, 3 4 12 -4 +4 আর -3 গুণ করলে -12। এবার আসো এটা দিয়ে দ্বিতীয় গুণ করো, তাহলে 3 আর -1 গুণ করলে -3, 4 আর 2 গুণ করলে 8। ওকে, আচ্ছা, তারপর দেখো a ইন্টু a ইনভার্স 1, বলো এখানে কত আসতেছে 1/5, তারপর বলো এখানে হচ্ছে 5, এটা 0 0, এটাও 5। এভাবে বলো তো এখানে 1/5 দিয়ে প্রত্যেকটা ভক্তিকে গুণ করো, তাহলে 1/5 দিয়ে গুণ করলে আমি কি পাচ্ছি বলো তো? 1/5 দিয়ে গুণ করলে এখানে পাচ্ছি কত 1, এখানে পাচ্ছি 0, এখানে 0, এখানে 1। ওকে, তাহলে এবার তুমি বলো ভাইয়া এর সাথে, দেখো আমি এখানে লিখতেছি এর সাথে এর বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে তাহলে গুণফল হিসেবে তুমি কেমন ম্যাট্রিক্স পাচ্ছ বলো তো? দেখো তো এটা কেমন ম্যাট্রিক্স, এটা কি অবেদক ম্যাট্রিক্স না? তাহলে এটা একটা ফর্মুলা হিসেবে মনে রাখবা, এটা একটা ফর্মুলা হিসেবে মনে রাখবা। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স যদি গুণ করো, তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স যদি গুণ করো, তাহলে গুণফল হিসেবে তুমি অলওয়েজ একটা অবেদক ম্যাট্রিক্স পাবা। এটা সূত্র হিসেবে মনে রাখতে পারো, এই যে ভাইয়া প্রমাণ করে দেখাইছি, বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা মাথায় রাখো। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স বা তার বিপরীত ম্যাট্রিক্স যদি গুণ করো, তাহলে গুণফল হিসেবে আমি সবসময় একটা অবেদক ম্যাট্রিক্স পাবো। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো ভাইয়াকে? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? তাহলে এইগুলো কিন্তু সূত্র হিসেবে মনে রাখবা ভাইয়া, এগুলো কিন্তু সূত্র হিসেবে মনে রাখবা, ঠিক আছে? তাহলে আমরা এর আগে দেখছিলাম হচ্ছে কি ভাইয়া, এর সাথে অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের সাথে অবেদক ম্যাট্রিক্স গুণ করলে গুণফলও সেই ম্যাট্রিক্সটা ফিরে পাই, এও একটা সূত্র। এইগুলো একটু কিন্তু মনে রাখবা। যারা যারা ক্লাস আসো ভাইয়া এই জিনিসটা একটু ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? আচ্ছা, ওকে, ক্লিয়ার, একটু ওয়েট করো। আচ্ছা, ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তাহলে এবার একটা জিনিস পাওয়া যায় তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো এটা একটু কমন আসতেছে না কেন, একটু ওয়েট করো তো। ওকে, ঠিক আছে, ওকে, অনেকে ক্লিয়ার বলছে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে গুণফল হিসেবে আমি আই পাবো। এবার একটা জিনিস লিখে রাখো, এটা নোট আকারে লিখে রাখতে পারো, যদি এ ভি ইকুয়াল অথবা ভি এ ইকুয়াল আই হয়, তাহলে দেখো ভাই এখানে একটু ব্যাপারটা বুঝো। ভাই বলছিলাম না দুইটা ম্যাট্রিক্সের, বুঝো এখান থেকে বুঝো, দুইটা ম্যাট্রিক্সের গুণফল হিসেবে তুমি যদি আই পাও, তার মানে দুইটা ম্যাট্রিক্সের গুণফল কখন আই হয়?
যদি ওই গুণফলের মধ্যে যে দুইটা ম্যাট্রিক্স আছে তার একে অপরের বিপরীত ম্যাট্রিক্স হয়। তুমি দেখো এ এর সাথে এ এর বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে তুমি গুণফল হিসেবে আই পাইছো। সো কোনো একটা ম্যাথে যদি তুমি দেখো এ ভি অর ইকুয়াল ভি এ, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স গুণ আকারে দিছে এবং গুণফল ইকুয়াল টু কত বলে দিছে, আই বলে দিছে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে এখানে এ আর বি পরস্পরের বিপরীত ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে বি হবে এ এর বিপরীত ম্যাট্রিক্স অথবা এ হবে বি এর বিপরীত ম্যাট্রিক্স। ব্যাপারটা লিখে রাখো, এই জিনিসটাও মনে রাখবা। তাহলে দুইটা ম্যাট্রিক্সের গুণফল ইকুয়াল টু আই দিয়ে দিছে, তাহলে এখান থেকে তুমি সাথে সাথে জিনিসটা ক্যাচ করবা, এ বি পরস্পর বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ বি এ এর বিপরীত ম্যাট্রিক্স অথবা এ বি এর বিপরীত ম্যাট্রিক্স। এই ভাইয়া এখানে লিখে রাখছি, এই জিনিসটা মাথায় ঢুকাই নাও। এইগুলো দিয়ে কিন্তু প্রশ্ন হয় পরীক্ষায়, এই ভাইয়া এই নোটটা দিয়ে কিন্তু প্রচুর পরীক্ষায় প্রশ্ন হয়, এই যে এই জিনিসটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন হয়। তাহলে আমি যদি তোমাকে একইভাবে বলি ভাইয়া দেখো পি কিউ ইকুয়াল টু আই, এটা বলে দিছি, দুইটা ম্যাট্রিক্সের গুণফল একটা অবেদক ম্যাট্রিক্স, তাহলে তুমি এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারবা, পি হবে কিউ এর ইনভার্স ম্যাট্রিক্স অথবা কিউ হবে পি এর ইনভার্স ম্যাট্রিক্স, এই দুইটার যে কোনো একটা হবে। লিখছো এটা? ওকে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবে। এবার আসো এটা দিয়ে তোমার দেখো বোর্ড পরীক্ষায় কি এমসিকিউ আসছে, দেখো এই যে দেখো কি বলছে, এটা দেখো তোমরা সলভ করবে ভাই, এটা সলভ করবে। দেখো বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এমন একটা সি ম্যাট্রিক্স নির্ণয় করো। দেখো তোমাকে কিন্তু বি ম্যাট্রিক্স দেওয়া আছে, কিন্তু বলছে সি ম্যাট্রিক্স নির্ণয় করবে। শর্ত কি দিছে? শর্ত হচ্ছে দেখো এই যে বি সি আর সি বি এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল হিসেবে তুমি একটা অবেদক ম্যাট্রিক্স পাচ্ছ। তাহলে এটা যদি বলে দেয় তাহলে তোমার বোঝার উপায় নাই, আর বলো বোঝার উপায় আছে, হয়ে গেছে বোঝার উপায়। তাহলে সেটা হচ্ছে কি বলতো, সি হবে কার বিপরীত ম্যাট্রিক্স, বি এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে সি ইকুয়াল বি ইনভার্স 1। দেখো এই যে এই শর্ত, দেখো বি আর সি অথবা সি বি যে কোনো দুইটা গুণফল আই, তার মানে একে অপরের বিপরীত ম্যাট্রিক্স। তার মানে তোমাকে বি ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে সি ম্যাট্রিক্স নির্ণয় করো যেন এই শর্তটা হয়। তাহলে এই শর্ত হতে হলে তাহলে সিটাকে অবশ্যই বি এর কি হতে হবে, বিপরীত ম্যাট্রিক্স। তাহলে ভাই বলো তুমি কি সি ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবে না? সি ম্যাট্রিক্স নির্ণয় করা মানে কি, বি এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। তাহলে যে তোমাকে বি ম্যাট্রিক্স দেওয়া আছে না, এটার বিপরীত ম্যাট্রিক্স যদি নির্ণয় করতে পারো সেটাই হচ্ছে সি ম্যাট্রিক্স। এটা পারবা কিনা একটু বলো তো ভাইয়াকে। এটাকে আমি করে দিব নাকি তোমরা করতে পারবা একটু বলো। এই যে তাহলে সি ম্যাট্রিক্স মানে কি, সি ম্যাট্রিক্স মানে বি এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে বি এর বিপরীত ম্যাট্রিক্স কেমনে বের করবা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ বি এবং বি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ করবা। বা যারা ক্লাস আছে একটু ভাইকে জানাই ফেলো যে তুমি এটা সলভ করতে পারবা কিনা। এটা দেখো এটা তোমার যশোর বোর্ডে 21 সাল আসছে। আচ্ছা পারবো বলছে, ওকে অনেকে পারবো বলছে। তাহলে এই শর্তটা মনে রাখবে, এটা দিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদের বই আছে, তুমি বই করলেই বুঝতে পারবা। তোমাকে দেখবে এরকম দুইটা ম্যাট্রিক্স গুণ আকারে দিয়ে দিছে, দিয়ে বলে এটা ইকুয়াল টু আই হলে ম্যাট্রিক্সটা নির্ণয় করো। তাহলে তোমাকে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটা বিপরীত ম্যাট্রিক্স বের করলে তুমি তোমার ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। আচ্ছা ওকে পারবো বলছে, ওকে। আচ্ছা এটা সাব্বির মল্লিক, তোমার কি চিন্তা করো ভাইয়া, তুমি চিন্তার ইমোজি দিলা, ব্যাপার কি বুঝতে পারো নাই? আচ্ছা নাবিল ঐশী বলছে পারবো, নুসরাত সাদিয়া বলছে পারবো, স্বাধীন, শামিমা আক্তার, ওকে ওকে ঠিক আছে। ওকে দেখো এটা দেখো তোমাদের এই যে এটা পারবা কিনা একটু ভাইয়াকে বলো। এই যে এ হলে প্রমাণ করো যে এ ইনভার্স 1 ইন্টু এ ইনভার্স 1 ইন্টু এ, এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল একটা অবেদক ম্যাট্রিক্স। এটা কি পারা যাবে না? অবশ্যই পারবা। এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি তার ইনভার্স বের করবা। এই যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি তার ইনভার্স বের করবা, বের করার পর ইনভার্স ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স গুণ করবা, গুণফল হিসেবে তোমাকে একটা অবেদক ম্যাট্রিক্স দেখাইতে হবে। ঠিক আছে, এটাও হোমওয়ার্ক। এই আজকে কিন্তু অনেকগুলো হোমওয়ার্ক দিচ্ছি বুঝছো, অলওয়েজ এগুলো সবগুলো করতে হবে তোমাদেরকে। চলো এবার তোমাদেরকে কিছু এমসিকিউ করাবো, যেগুলো ভাইয়া আর 10টা মিনিট সময় নিব তোমাদের থেকে। এখন তোমাদেরকে যে এমসিকিউগুলো করাবো এই এমসিকিউগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, পাশাপাশি তোমার বুট পরীক্ষায় এমসিকিউর জন্য আসে। ঠিক আছে, এগুলো অনলি তুমি মনে রাখবা শুধুমাত্র এমসিকিউর জন্য। ঠিক আছে, তো এটা তোমাকে আমি ভাই একটা স্টার মার্ক দিতে বলি পাশে,
স্টার মার্ক দাও যতগুলো পারো, এখান থেকে একটা এমসিকিউ পাবা, এগুলো সিকিউ না এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা তোমাকে ব্যাপারটা বুঝাই দিচ্ছি, দেখো একটা একটা বুঝে নাও, সহজ আছে, একটা একটা বুঝে নাও, এগুলো আমি ঠিকঠাকভাবে বুঝে দিচ্ছি, খেয়াল করো। ওকে দেখো আগে উপরে হেডলাইনটা পড়ো। উপরে হেডলাইনটা হচ্ছে কি, তোমাকে হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, একটা বর্গ ম্যাট্রিক্স এটা বলে দিচ্ছে, এবং বর্গ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত, n/n, অর্থাৎ n/n মানে কি, এটা 2 মাত্রা হতে পারে, 3 মাত্রা হতে পারে, 4 মাত্রা হতে পারে। বুঝতে পারছো? আমরা জানি বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি সংখ্যা কলাম সংখ্যা কি হতে হয়, সমানত হয়, এই জন্য n দুইটা n লিখছি। তাহলে এটা 2 মাত্রা হতে পারে, 3 মাত্রা হতে পারে। 2 মাত্রা হলে n এর মান 2, 3 মাত্রা হলে n এর মান 3। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা তো তোমাকে এখানে এই লাইনটা বুঝো, এই লাইনটা কি বলছে আগে বুঝো। এটা হচ্ছে তোমাকে এ ম্যাট্রিক্স দিয়ে তার নির্ণায়কের মান কিন্তু বের করতে বলে নাই, তোমাকে যেটা বের করতে বলছে এ ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার সংখ্যা গুণ করে দিছে। সাপোজ মনে করো তোমাকে বললাম 3 এ ম্যাট্রিক্সটা নির্ণয় করো, 3 এ ম্যাট্রিক্স, তাহলে কিন্তু এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তো আমরা পারি, ইজিলি পারি। এখন এ ম্যাট্রিক্সের মান কিন্তু বের করতে বলা নাই, এ ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার সংখ্যা গুণ করে দিয়ে এ পুরোটার নির্ণায়কের মান চাইছে। তো কিভাবে করবা এটা দেখো। দেখো ভাইয়া তোমাকে পি মনে যে কোনো একটা স্কেলার সংখ্যা, তার সাথে একটা ম্যাট্রিক্স গুণ করে দিয়েছে, এবার এই পুরো গুণফলের নির্ণায়কের মান কি করবা, যে স্কেলার সংখ্যাটা দেওয়া থাকবে ওই স্কেলার সংখ্যার সাথে ম্যাট্রিক্সের মাত্রার সংখ্যা যেটা থাকবে সেটা পাওয়ারে বসবো। অর্থাৎ এটা যদি 2 মাত্রা হয় তাহলে n এর মান 2, তাহলে পি এর মাথায় 2 বসবে। যদি 3 হয় তাহলে পি এর মাথায় কত বসবে, 3। বুঝো বা এগুলো এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাবো, টেনশনের কিছু নাই। তাহলে পি এর উপর তার ম্যাট্রিক্সের মাত্রা সংখ্যাটা বসাবা ইনটু এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, এই পুরো গুণফলটা করে দিলে তুমি এই মান নির্ণয় করতে পারবা। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা এবার আসো, এবার দেখো এখানে কি একই জিনিস তোমাকে কিন্তু এবার পি ইকুয়াল টু ইনভার্স 1 দিয়ে দিছে। অর্থাৎ এখন এই পুরো ম্যাট্রিক্স অর্থাৎ পি এ ম্যাট্রিক্সের এর ইনভার্স ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে বলছে। তাহলে কি করবা, পি ইনভার্স 1 মানে কি 1/p এ লেখা যায় না এটাকে, দেখো পি ইনভার্স 1 ইকুয়াল টু কত, 1/p এ। এখন তোমাদেরকে ভাই দেখো একটু আগে এই যে পি এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করে শিখেছি, তো পি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এখানে করছো, এই যে পি এর উপর মাত্রা বসবে, পি এর উপর স্কেলার সংখ্যা যেটা আছে তার উপর মাত্রা বসবে ইনটু নির্ণায়কের মান। ক্লিয়ার? ওকে এবার আসো এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, এখানে কি বলছে দেখো, পি ইনটু এ ইনভার্স 1 এই নির্ণায়কের মান বের করতে বলছে। এখন আসো ভাইয়া পি ম্যাট্রিক্সের উপর অলওয়েজ কি বসে, ওই ম্যাট্রিক্সের মাত্রার সংখ্যাটা বসে পাওয়ারে। তাহলে এই যে পি, এই পি কিন্তু লবে আছে, দেখো এটার উপর কিন্তু ইনভার্স নাই, কিন্তু ইনভার্সটা কার উপর আছে, এ এর উপর। তাহলে এ এর উপর যদি ইনভার্স থাকে তাহলে এটাকে 1/a লেখা যায়, তাহলে 1/a লিখলাম। এখন দেখো অলওয়েজ তুমি এ এর নির্ণায়কের মান বের করতেছো, তাহলে 1/a এর নির্ণায়কের মান। এবার পিটার উপর কিন্তু ইনভার্স নাই, তাহলে পিটা কোথায় রাখতে হবে, লবে। তাহলে লবে পির উপর কি সংখ্যা বসাও, মাত্রা সংখ্যা। তাহলে স্কেলার সংখ্যা যেটা থাকবে তার উপরে ম্যাট্রিক্সের মাত্রাটা বসবে, তার সাথে ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা গুণ করবা। যদি ম্যাট্রিক্সটা লবে থাকে তাহলে লবে গুণ করতে হবে, হরে থাকলে হরে গুণ করতে হবে, এই আর কি ব্যাপারটা। তাহলে এটাও আশা করি বুঝতে পারছো। এবার আসো এটা দেখো, এটা দেখো তো পি এ ইনভার্স 1 তার উপর ইনভার্স 1, তাহলে ইনভার্স 1 দিয়ে যদি গুণ করো তাহলে পি এর উপর ইনভার্স 1 হবে, আর -1 গুণ এটা কি হবে, +1 হয়ে যাবে। তাহলে এখন দেখো এই ক্ষেত্রে পরের লাইনটা আমি এখানে দেখাইছি, দেখো -1 দিয়ে যদি এটার পাওয়ারগুলোকে গুণ করো তাহলে পির পাওয়ার কত, 1, তাহলে 1 এর সাথে -1 গুণ করলে কত হবে, -1। তো দেখো এর পাওয়ার কত, -1, তাহলে -1 এর সাথে -1 গুণ করলে কত হবে, +1। এবার বলো পি ইনভার্স 1 আছে না, তাহলে পি ইনভার্স 1 বার হরে চলে যাবে, দেখো 1/p। পি এর উপর অলওয়েজ কি বসাতে হয় বলো, মাত্রা সংখ্যাটা বসাতে হয়। তাহলে দেখো মাত্রা সংখ্যাটা, ম্যাট্রিক্সের মাত্রা সংখ্যাটা। এবার এটা কোথায় আছে বলো, লবে আছে, তাহলে এর ক্ষেত্রে অলওয়েজ নির্ণায়কের মান বের করতে হয়। তাহলে এই 4টা ফর্মুলা তুমি কাইন্ডলি একটু মনে রাখবা, এগুলো দিয়ে কিন্তু অ্যাডমিশনও অনেকগুলো অঙ্ক আসে, অনেকগুলো অঙ্ক আসে, তোমাকে আমি প্রত্যেকটা অঙ্ক হাতে দূরে দূরে করাবো, ঠিক আছে? তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখবা। আর এটা দেখো তো, এটা একটু লক্ষ্য করো তো, এক্ষেত্রে হচ্ছে কি অবেদক ম্যাট্রিক্স, অবেদক ম্যাট্রিক্স মানে আই, এই আই এন এন মানে কি যে কোনো মাত্রা, সেটা 2 মাত্রা হতে পারে, 3 মাত্রা হতে পারে, 4 মাত্রা হতে পারে। মনে রাখবা অবেদক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অলওয়েজ 1। দেখো অবেদক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অলওয়েজ কত, 1। ব্যাপারটা বুঝতে পারছো? অবেদক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অলওয়েজ কত, 1। এটা মনে রাখবা। আরেকটা দেখো, এটা 2টা ম্যাট্রিক্স দিল, 2টা ম্যাট্রিক্স দিয়ে বললো গুণফল, এই গুণফলের নির্ণায়কের মান। 2টা ম্যাট্রিক্স দিল, এ ম্যাট্রিক্স একটা বি ম্যাট্রিক্স দিয়ে বলো এর গুণফল হিসেবে যে ম্যাট্রিক্সটা পাও তার নির্ণায়কের মান বের করো। সো 2টা ম্যাট্রিক্সের গুণফল করে তার নির্ণায়কের মান বের করো, যে কথা 2টা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আলাদা আলাদা গুণ করে, দেখো 2টা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আলাদা আলাদা বের করে তুমি যদি গুণ করো তাহলে সেম মানটা তুমি পাবা। তাহলে বুঝতে পারছো? তাহলে 2টা ম্যাট্রিক্স দিল, বলো তাদের গুণফলের নির্ণায়কের মান বের করো। তো এইটা বের করা যে কথা, প্রতিটা ম্যাট্রিক্সের
আলাদা আলাদা নির্ণায়কের মান বের করবা, নির্ণায়কের মান বের করে দুইটা নির্ণায়কের মান গুণ করলেই তুমি এর নির্ণায়কের মান পেয়ে যাবে। এটা এখানে বুঝাইছি। এবার দেখো ইনভার্স ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, দেখো ইনভার্স ম্যাট্রিক্স। আচ্ছা ভাইয়া বলো তো ইনভার্স ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কেমনে বের করবা? এ ইনভার্স ওয়ান মানে কি 1/a না? তো বিপরীত ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করা যে কথা, 1/, ওই নির্ণায়কের মান বের করা একই কথা, ঠিক আছে? তো কখনো আমাকে যদি বলে বি ইনভার্স 1 বের করো, তাহলে কি করবা? 1/b এর নির্ণায়কের মান বের করবা, সিম্পল, ঠিক আছে? আচ্ছা ওকে, এইটা পারবা কিনা ভাইয়াকে বলো। এবার এটা যদি পারো ভাই আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো খেয়াল করো। এটা কি পারবা ভাইয়াকে বলো? হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ড থাকবে ভাইয়া, ইসমাইল ক্লাসগুলো রেকর্ড থাকবে। তুমি গ্রুপেও রেকর্ড পাবা, ইউটিউব চ্যানেলও রেকর্ড পাবা, দুইখানেও রেকর্ড পাবা। সো দুইটাই রেকর্ড ক্লাস করে নিতে পারবা দুই জায়গা থেকে। চলো এবারে এক্সাম্পল দিই, দেখো এই যে দেখো এগুলো এগুলো প্রত্যেকটা ম্যাথ অ্যাডমিশন আসছে অথবা বুট পরীক্ষা আসছে। দেখো কত সহজ। একটি 2 ক্রমে, দেখো এখানে সত্যগুলো দেখো, হচ্ছে একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে n এর মান হচ্ছে কত 2। তাহলে এখানে হচ্ছে ভাই আমার, আমি তোমাকে জিনিসগুলো লিখে দিই। এখানে আমার n এর মান হচ্ছে কত 2। আমাদেরকে দেখো এ ম্যাট্রিক্সের নির্ণয় কেমন বলতেছে, এ ম্যাট্রিক্স নির্ণয় কেমন কত 5, 3 চাইছে তাই না? তো আচ্ছা এখন বলবো ভাই পি এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি বের করতো, এটা সূত্র কি ছিল? পির উপর পাওয়ার ইন্টু তার সাথে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। আমাদের চাইছে কি বলো তো 3a না? ওকে, বলো এখানে পির মান কত 3 বসাও। এবার 3 পাওয়ারে কি বসবে? ওই ম্যাট্রিক্সের মাত্রা, বলো এই ম্যাট্রিক্সের মাত্রা কত 2/2, তাহলে n এর মান কত 2, তাহলে এখানে 2 বসবে ইন্টু এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। ভাইয়া বলো তো প্রশ্নে কি এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বলে দিচ্ছে না কত 5, তাহলে এখানে 5 বসা দাও। এবার দেখো কত সহজ, 3 এর উপর স্কয়ার মানে কত 9 ইন্টু 5, তাহলে 5 নং কত বলো তো 45, তাহলে সঠিক উত্তর হচ্ছে কত 45, কথাই আছে ডি নাম্বারে। দেখো এই যে তোমরা বুঝতেছো ভাইয়া, ভাইয়া প্রত্যেকটা লিখে রাখতেছি পাশে, তুমি জাস্ট এগুলো কিন্তু এমসিকিউতে দিলে খুব দ্রুত উত্তর করতে পারবা। ওকে, একটা স্ক্রিনশট তুলে ফেলো কেমন? ওকে সো আমরা পরবর্তীতে যাই। এই যে দেখো এটা দেখো, এটা দেখো, এটা আরো সহজ। দেখো এটা n এর মান কত বলো তো এখানে, এই যে এইটা দিয়ে দিছে n এর মান, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে বলছে, এই যে এটা নির্ণয় করতে বলছে তাই না? আচ্ছা চলো তোমাকে দেখা, এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 3। তাহলে এবারে দেখো তো তোমাদের একটু বেশি গেছি, পি এ ইনভার্স 1 দিয়ে তার নির্ণায়কের মান যদি বের করতে বলতো, এটা আমি কীভাবে করতাম বলো তো? এটা মানে কি 1/pa লেখা যায় না? যে 1/pa লেখা যায় এটাকে। এখন পি এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করা শিখছি না, p⁴n ইন্টু এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, মনে আছে? এবার আসো এখানে কী দিয়েছে বলো তো, এখানে বলেছে 3a ইনভার্স 1 এটা বলেছে তাই না? তো বলো এটা কি করবা, 1 এটা কি 3a লেখা যায় না? এটা কী করবো বলো, 1/3 ইন্টু n, এখানে p⁴n না, p মানে কত 3⁴n, n এর মান কত 3 ইন্টু n নির্ণায়কের মান, n নির্ণায়কের মান কত 1, তাহলে কত বলো তো 1/27, 1/27 কোথায় আছে এ নাম্বারে। দেখছো কত সহজ অঙ্ক, বলো এগুলো কি পরীক্ষা আসলে ভাই পারবে না? দেখো এটা বরিশাল বোর্ডে দিয়েছে 23 সালে, বলো এই চারটা কিন্তু এমসিকিউর জন্য বিশেষ ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এটা মাথায় রাখবা অলওয়েজ, কয়েকটা অনুশীলন করলে আশা করি পারবা। ওকে পরবর্তীতে যাই। ওকে এবার দেখো এটা কি বলছে, এটা হচ্ছে IA। তো ভাইয়া তোমাদেরকে পড়াইছিলাম না, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তুমি যদি আই ম্যাট্রিক্স কিংবা আইটা আগে লিখো এটা পরে লিখো, তাহলে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি কোনো গুণফলে কি কোনো পরিবর্তন হয় না? তাহলে এ ইন্টু আই এটা মানে কি, তুমি এ ম্যাট্রিক্সটা পাবা, তাহলে এ ম্যাট্রিক্সটা পাবা, আই ইকুয়াল টু কত পাবা, এই পাবা, অর্থাৎ ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এ ম্যাট্রিক্স কোনটা দেখো তো, 1 2 1 2, এইখানে একটু ভুল দিছে এখানে একটু ভুল দিছে, এখানে একটু ভুল দিছে বুঝছো, 1 2 3 -4, 1 2 এটা এটা 1 2 3 -4, এখানে একটু কারেক্ট ঠিক করবা, এটাও ঠিক না, এটাও ঠিক না, এটাও ঠিক না, এটাও ঠিক না, এটা টাইপ রাইটিং একটু ভুল আসছে। তাহলে মূলত এটা হবে তোমার কত বলো তো, 1 2 3 -4, এটাই কারেক্ট, ঠিক আছে? এটা আসলে ভুল আসছে এখানে আর কি। ওকে চলো আসো এরপর, যেমন দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, এই টাইপের একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা ভাই কোথায় আসছে, দেখো বুয়েটে 12 13 তো আসছে,
সাস্টে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কত আসছে বলো তো 15-16 আসছে। কত সহজ অঙ্ক তুমি দেখো, এই যে আকার এখানে জাকারের হয়ে গেছে, এখানে আকারের হবে বুঝছো। আকার একটা কর্নোমেট্রিক্স ডি এর জন্য, ডি ম্যাট্রিক্সের মাত্রা বলেছে 2D। আচ্ছা, তো 2D ইনভার্স 1 এই জিনিসটাকে আমরা চাইলে কি লিখতে পারি বলো তো 1/2D এরকম লিখতে পারি না? পারি। ইনভার্সটা কার উপর আছে? হ্যাঁ, পুরোটার উপর আছে, ঠিক আছে। তাহলে এরপর কি করবো বলো 1/2n, এখানে n এর মান কত 3 ইন্টু ডি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, নির্ণায়কের মান কত 20। তাহলে কত আসতেছে বলো তো 1/2 উপর কিউব মানে কত 8 ইন্টু 20, তাহলে কত হচ্ছে 160, 1/160 এই 160, 1/160। তাহলে কারেক্ট হচ্ছে ডি নাম্বার। ভাইয়া এখানে একটু বলেছে, এখানে মাইনাসটা হবে না বুঝছো, আমি একটু মুছে দিচ্ছি এটা, এখানে মাইনাসটা হবে না, এখানে মাইনাসটা হবে না বুঝছো, এই যে মাইনাসটা হবে না, বুঝতে দিচ্ছি, এটা ঠিক করো 1/68। ঠিক আছে, ওকে। দেখো এটা, দেখো এটা কত সহজ। দেখো এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি 19-20 আসছে, ঢাকা ইউনিভার্সিটি 19-20। দেখো কি বলছে এখানে, ডিটারমিনেন্ট মানে 3a ইনভার্স 1 এটা নির্ণয় করতে বলছে বুঝছো। এই যে ডিটারমিনেন্ট মানে নির্ণায়কের মান 3a ইনভার্স 1। ভাই এই জিনিসটাকে কীভাবে লিখবো বলো তো, এটা দেখো তো আমি তোমাদেরকে এটা শিখাইছিলাম না, p(a ইনভার্স 1) থাকলে এই জিনিসটা কীভাবে লিখতে হয়, p^n ইন্টু a এর নির্ণায়কের মান, মনে আছে? তাহলে এখানে কি লিখবা 3^n, n মানে কি বলো তো, n মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের মাত্রা, ভাই এইটা কয় মাত্রার বর্গ ম্যাট্রিক্স, 2 মাত্রার, তাহলে n এর মান 2 ইন্টু নিচে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, এই নির্ণায়কের মান আমরা বের করতে পারবো না, অবশ্যই পারবো। তাহলে উপরে কত বলো তো 3, তার মানে 9, নির্ণায়কের মান কেমনি বের করবো, প্রধান কর্ণগুণ, তাহলে -9 মাইনাস গৌণকর্ণ, তাহলে -8, তার মানে এটার উত্তর হচ্ছে ভাই কত -9, এটাই কারেক্ট। তাহলে এই নির্ণায়কের মান হতো কত -9, ঠিক আছে, পারা যাবে। এটাকে দেখো ঢাকা ইউনিভার্সিটি 19-20 আসছে, ঠিক আছে। তাহলে আজ এইটুকু থাক, বলো এই আজকে যা পড়াই সেগুলো বুঝতে পারছো কিনা? তাহলে আগামীকাল ক্লাসে আমরা তোমার বাকি জিনিসগুলো পড়াবো, পাশাপাশি হচ্ছে আমরা আগামীকাল ক্লাসে নির্ণায়কের ধর্মগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। তো বাড়ি কাজগুলো করবা এবং অবশ্যই আমাদের গ্রুপে জানাবা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, আজকে এইটুকু, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।